औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा हाथ दियो ठीक है। खुदा दे वास्ते एक बार आजा, खुदा दे वास्ते एक बार आजा कि टुर चले आ तेरा बीमार आजा। या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा तेरे बिन दिल मेरा एक पल नहीं रहता, तेरे बिन दिल मेरा एक पल नहीं रहता। मेरा दिल रखे क्या दिलदार आजा। या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा मादे बोझ ने बेहाल कीता, गमा दे बोझ ने बेहाल कीता। गमानू दूर कर गम खार आजा। या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा सल्ले आला मैं सदके तेरिया मिठिया गल्ला तो कवि हुजूर पाक के डाकছেন আদর করে করে হাবিব হুজুর পাক এ গামখার একবার আসেন, এ মুখতার একবার আসেন। হুজুর পাককে ডাকছেন, বুঝতে পারছেন আপনারা কি বলতে চাইছি? একবার যদি হুজুর পাক আমাদের দিদার করিয়ে দেন, আল্লাহর হুকুমে একবার হুজুর যদি এবার দিদার হয়ে এখনো 1400 বছর পরেও একবার দেখলে ঈমান নিয়ে মরলে জাহান্নামের আগুন আল্লাহ ছোঁয়া হারাম করে দেবে। मैं सदके तेरिया मिठिया गल्ला तो सुनवन ओ मिठी
मुख्तार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा सल्ली अला कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरूद अल्लाहुम्मा وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول प्यारे हाजिर मजलिस उपस्थित जिंदाद इस्लाम दरदी আমার মুরব্বি আমার বাপজান চাচান বোনেরা জওয়ান যুবক আমার ভাইজানেরা স্নেহের কচি কচি বাচ্চারা হাফেজ সাহেব দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ihsan করে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ নিয়েছে হাজির করে দিয়েছেন জড়া করে দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তারপরে আবার শুকর আদায় করি যে আমার আল্লাহ পাক আমাদের করে সকলকে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহ দান করে দিয়েছেন চাঁদ সবাই পেয়েছে আসমান সবাই পেয়েছে জমিন সবাই পেয়েছে বাপ সবাই পেয়েছে মা সবাই পেয়েছে পানি সবাই পেয়েছে হাওয়া সবাই পেয়েছে আগুন সবাই পেয়েছে কিন্তু সবাই নবী পায়নি আল্লাহ আমাদের করে নবী দিয়ে দিয়েছে আল্লাহ পাক আমাদের করে আমরা হাবিবুল্লাহ পেয়ে গেছি আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলুল্লাহ দিয়েছে এর জন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ হুজুর আল্লাহ মদিনায় পাঠিয়েছেন মদিনা শরীফেই হুজুর পাক এখনো মওজুদ আছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক আমাদের করে মুসলমান করে পাঠিয়েছেন কি করে পাঠিয়েছেন বলেন হিন্দু আছে খ্রিস্টান আছে ইহুদি আছে নাসারা আছে শিখ আছে ঈসাই আছে ক্যাথলিক আছে ইলুমিনেটি আছে অনেক ধর্ম আল্লাহ আমাদের করে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম আল্লাহ আমাদের করে মুসলমান করে পাঠিয়েছেন আমরা মুসলমান আল্লাহ পাক শুধু মুসলমান করে পাঠিয়েছে তা নয় আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ এই হুজুর পাক আল্লাহ মুসলমানদের করে দিলেন কুল কায়নাতের নবী সব জাহানের নবী দো জাহানের বাদশা जो दो জাহানের রহমাতুল লিল আলামিন কিন্তু হুজুর পাক আল্লাহ আমাদের করে দিয়েছেন কারণ কাফেররা নবী পাকের আদব করবে না তাজিম করবে না সম্মান করবে কাফের মসজিদে এসে আজান দেবে কাফের মসজিদে এসে ভিড় করবে জামাত করবে কাফের এসে ওয়াজের মজলিসে ওয়াজ শুনবে এরকম কাফের নবী মোহাব্বত করবে না কাফেররা নবী মোহাব্বত করবে মুনাফিকরা নবী মোহাব্বত করবে না মুনাফিকরা নবীকে ভালোবাসবে না নবীর আদব করবে না নবীর তাজিম করবে না নবীর সম্মান করবে না আমরা মুসলমান আমরা ঈমানওয়ালা আল্লাহ আমাদের ঘরে নবী দিয়ে দিয়েছে আমরা আজান দেব আমরা মসজিদে জামাতে নামাজ পড়ব আমরা কোরআন তেলাওয়াত করব আমরা ওয়াজের মজলিস করব আমরা টুপি পরব আমরা দাড়ি রাখব আমরা হজ করব আমরা কাবা শরীফে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তালবিয়া করতে করতে এগিয়ে যাব আমরা মিনাতে যাব আমরা মুজদালিফায় যাব আমরা সাফা মারওয়া সাই করব আমরা কুরবানি করব আমরা নবী পাকের মহব্বত করব কারণ আমরা মুসলমান আল্লাহ আমাদের ঘরে নবী দিয়ে দিয়েছেন একবার জোরে বলেন নবী সবাই নবী উম্মত সব নবীর
কিন্তু আল্লাহ আমাদের ঘরে বাছাই করে নিয়েছে। যেমন ভিড় মধ্যে থেকে আবু বকর সিদ্দিককে আল্লাহ বাছাই করেছিলেন, ওমরে ফারুককে বাছাই করেছিলেন, উসমান গনিকে বাছাই করেছিলেন, হযরতে আলীকে বাছাই করেছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতিকে আল্লাহ বাছাই করেছিলেন, মুজাদ্দিদ আল-ফিসানিকে বাছাই করেছিলেন, বাহাউদ্দিন নকশবন্দিকে বাছাই করেছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানীকে বাছাই করেছিলেন, ইমামে আজমকে বাছাই করেছিলেন, ইমামে শাফিকে বাছাই করেছিলেন, ইমামে মালিককে বাছাই করেছিলেন, ইমামে আহমদ বিন হাম্বলকে বাছাই করেছিলেন, জুনায়েদ বাগদাদীকে বাছাই করেছিলেন, সিলি সাকতিকে বাছাই করেছিলেন, বিশ্বের আল্লাহ হাফিজকে বাছাই করেছিলেন, হযরত আবু বকর সিদ্দিককে বাছাই করেছিলেন, হযরত জালালউদ্দিন সুয়ুতিকে বাছাই করেছেন, জালালউদ্দিন মুহাল্লিকে বাছাই করেছেন, জালালউদ্দিন রুমিকে বাছাই করেছেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে বাছাই করেছেন। এই সময়ে আল্লাহ আমাদের ঘরে হাবিবুল্লাহর গোলামির জন্য বাছাই করে নিয়েছেন। কথা ঠিক না ভুল বল? আমরা হুজুর পাকের গোলামি করি। হুজুর আমাদের, হুজুর কাদের? হুজুর পাকের আদর আমরা করব, হুজুর পাকের তাজিম আমরা করব, হুজুরের উপর দরুদ আমরা পড়ব, হুজুরকে সালাম আমরা দেব, নবী পাকের নাম শুনে দরুদ শরীফ আমরা পড়ব, হুজুর পাকের নাম বুলান্দ আমরা করব, মিলাদ আমরা করব, কায়াম আমরা করব, হুজুর পাককে সালাম আমরা দেব, হুজুর পাকের আজমতের কথা আমরা বলবো, শানের কথা আমরা বলবো, হুজুরের রিফাতের কথা আমরা বলবো, মানকাবদের কথা আমরা বলবো, কারণ আমরা মুসলমান। আমাদের ঘরে আল্লাহ হুজুর দিয়ে দিয়েছেন একবার জোরে বলে। এই হুজুর পাকের আমাদের কি করতে হবে? কদর করতে হবে। হুজুরকে আল্লাহ পাক রাসূল করে পাঠিয়েছেন। হুজুর পাককে আল্লাহ কি করে পাঠিয়েছেন? রাসূল করে পাঠিয়েছেন। হুজুরকে আল্লাহ শুধু রাসূল করে পাঠালে, শুধু যদি মনে শুধু রাসূল করে পাঠিয়েছে ভুল হয়ে যাবে। হুজুর নবীদের সরদার করে পাঠিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া করে পাঠিয়েছেন। হুজুরকে আল্লাহ ইমামুল আম্বিয়া করে পাঠিয়েছেন। হুজুরকে আল্লাহ সুলতানুল আম্বিয়া করে পাঠিয়েছেন। হুজুর পাক সুলতান। হুজুর পাক সুলতান, সব নবীদের সুলতান, সব মানুষের সুলতান, সব জাহানের সুলতান। হুজুরকে আল্লাহ সরদারি দান করে দিয়েছেন। একবার জোরে বলেন আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির প্রথম সৃষ্টি আউয়ালা মা খালাকাল্লাহু, প্রথম হুজুর পাকের নূরকে আল্লাহ তৈরি করেছেন। হযরত জাবের হুজুর থেকে বর্ণিত, হযরত জাবের হুজুর জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সববার আগে কি তৈরি করলেন? হুজুর বললেন আল্লাহ পাক সববার আগে আমার নূরকে তৈরি করেছেন, আমার নূরকে তৈরি করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আল্লাহ পাকের সৃষ্টি, সৃষ্টির দিক থেকে হুজুরকে আল্লাহ সুলতান করেছেন। হুজুর পাক কি সুলতান। হুজুরের নূরকে হিস্সা বা হিস্সা করে যাতে পাক বেনিয়াজ জমিন তৈরি করলেন, আসমান তৈরি করলেন, লৌহ তৈরি করলেন, কালাম তৈরি করলেন, সবকিছু তৈরি হলো। রূহ আল্লাহ হুজুর পাকের নূরের হিস্সা থেকেই তৈরি করলেন। রূহ কি? যার জন্য আমরা দেখছি, ভিতরে রূহ আছে না? যার জন্য আমরা জিন্দা, যার জন্য আমরা কি জিন্দা। এই রূহ আল্লাহ নবীর ওসিলায় তৈরি করেছেন। রূহ গুলোকে তৈরি করে তখন আদম আলাইহিস সালামের জিসম তৈরি হয়নি। আব, বাতুস, বাত, খাক, হাওয়া, আগুন, পানি, মাটি একত্রিত হয়নি, জড়া হয়নি। আল্লাহ কাদা আর পানি খুমির করেছে। কাদা পানিতে কি করেছে? খুমির করেছে। তৃতীয় নম্বর কি? তৃতীয় নম্বর হচ্ছে হাওয়া দিয়ে আল্লাহ শুকিয়েছে। আর চতুর্থ নম্বর আগুন দিয়ে পুড়িয়ে ওটাকে মজবুত করেছে। আর পাঁচ নম্বর কি? রূহ ফুঁকে দিয়েছেন, আদম জিন্দা হয়ে গেছে। তখন এটা তৈরি হয়নি, রূহ তৈরি হয়ে গেছে। আর শুধু আদম আলাইহিস সালামের রূহ তৈরি হয়েছে না, তখন আল্লাহ আমাদেরও রূহ তৈরি করে দিয়েছেন। আমরা সব ছিলাম, আমরা সব ছিলাম, একসাথে ছিলাম। নবীদের, ওলিদের, আউলিয়াদের, সালেহিন, মুত্তাকিন, আবেদ, জাহেদ, মালামাতিয়া, ফকির, সমস্ত ওলি আউলিয়াদের রূহ একসাথে আমরা ছিলাম। যখন সব রূহ একসাথে ছিলেন, আমরা যখন ছিলাম, সব রূহ একসাথে যখন ছিলেন, সেই সময় আমার আল্লাহ হুজুরকে সুলতান ঘোষণা করে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা করেছেন? সুলতান ঘোষণা করেছেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আলামে আরওয়াতে আমার আল্লাহ পাক
তিনটে প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন আম ভাবে নবীদের ঘরেও করেছিলেন, আমাদের ঘরে করেছিলেন, ওলি আউলিয়াদের ঘরে করেছিলেন, সবাইকে একসাথে আল্লাহ প্রশ্ন করেছিলেন। প্রশ্ন করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সব রূহেরা চুপ করেছিল। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর থেকে বর্ণিত, সব রূহেরা চুপ করেছিল। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হুজুর আবার বলে উঠলেন, ক্বালু বালা শাহিদনা। যখনই নবী পাক বললেন, নবী পাকের দেখা দেখি নবীরা বলতে আরম্ভ করলো, রাসূলেরা বলতে আরম্ভ করলো, ওলি আউলিয়ারা বলতে আরম্ভ করলো। আমরাও সবাই মিলে আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, কেন নয়? আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের মালিক, আপনি তো আমাদের প্রভু, আপনি তো আমাদের ইলাহ, আপনি তো আমাদের একমাত্র মাবুদ। হাকিকাতে মাবুদ হচ্ছে আপনি। এই নবীর উম্মত উম্মতিরা, এক নম্বর প্রশ্ন হয়ে গেল। প্রশ্ন হয়ে যাওয়ার সাথে সাথে আমাদেরও প্রশ্ন শেষ হয়ে গেল। আমার আল্লাহ পাক নবী পয়গম্বর রাসূলগণে আমার আল্লাহ যাদের করে নবুয়ত ও রিসালাত দিবে বলে আমার আল্লাহ মনস্থ করলেন, যাদের করে আল্লাহ পাক নবী ও রাসূল বানাবেন বলে আল্লাহ ঠিক করলেন, তাদের রূহগুলোকে আমার আল্লাহ আলাদা করে দিলেন। আলাদা করে দিয়ে মাজিদ বেশি আরো দুটো প্রশ্ন করেছিলেন। এক নম্বর প্রশ্নে আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে নবীদের রূহেরা, বলো বলো তোমরা কি আমি আল্লাহ? তোমরা কি আমি আল্লাহ? আমার একত্ববাদের প্রচার দুনিয়ায় যে করবে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করবে, ওয়াহদানিয়াতের প্রচার করবে, এক আল্লাহর প্রচার করে দেবে। বলা সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে সমস্ত নবীদের রূহেরা বলেছিল, হ্যাঁ আল্লাহ আমরা প্রচার করে দেব, হ্যাঁ আল্লাহ প্রচার করে দেব। দুটো প্রশ্ন হয়ে গেল। এক আল্লাহর প্রশ্ন হয়ে গেল, আলাস্তু বিরাব্বিকুমের প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় নম্বর আল্লাহর দ্বীন প্রচারের, আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচারের প্রশ্ন হয়ে গেল। দুটো প্রশ্ন হয়ে গেল। তৃতীয় নম্বর প্রশ্ন নবীদের করেই করলেন। আমার আল্লাহ বললেন, বলো বলো তোমাদের জামানাতে, তোমাদের হায়াতে, জিন্দেগিতে, তোমাদের দুনিয়ায় জাহিরি হায়াতে থাকা অবস্থাতে যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যায়, বলো বলো তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে দেবে, তোমরা তোমাদের রিসালাত ছেড়ে দেবে, তোমরা তোমাদের নবুয়ত রিসালাত ছেড়ে দিয়ে আমার হাবিবুল্লাহর উপরে ঈমান আনবে? হে নবীর উম্মত উম্মতিরা, সঙ্গে সঙ্গে নবীদের রূহেরা বলেছিল, আল্লাহ আমরা মেনে নিলাম। আমাদের যদি জীবন ধন্য হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জীবনে চলে আসে, নবুয়ত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর উপরে ঈমান আনবো, হাবিবুল্লাহর উপরে ঈমান এনে হাবিবুল্লাহর কলমা পড়ে হাবিবুল্লাহর উম্মতে শামিল হয়ে যাব। এই বলার সাথে সাথে আমার আল্লাহ বললেন, আমি সাক্ষী করে দিলাম। প্রথম সাক্ষীতে আল্লাহ মানার সাক্ষীতে আমার আল্লাহ পাক ফেরেশতাদের করে সাক্ষী করে দিলেন। দ্বিতীয়বারে আমার আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের প্রচারের সাক্ষীতে সেই জামানার সালেহীনকে সাক্ষী করলেন। আর নবী মানার যখন পালা এলো, আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। দেখেন, আল্লাহ মানাতে ফেরেশতা সাক্ষী, আল্লাহর প্রচারে সেই জামানার সালেহীনরা সাক্ষী, আর নবীকে যে মেনে নিলেন, নবী মানাতে আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলেন। এই নবীদের রূহেরা, এই নবী পয়গম্বররা, তোমরা যে বলছো যে মুহাম্মদ রাসূলুল্লাহ মেনে নেব, এতে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম কি? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আলামে আরওয়াতে আদম আলাইহিস সালামের তখন তৈরি হয় না, আদম আলাইহিস সালামের জিসম তৈরি হয় না, আমার আল্লাহ আলামে আরওয়াতে হাবিবুল্লাহর প্রচার করেছেন, হাবিবুল্লাহকে সরদারি দিয়ে দিয়েছেন, হাবিবুল্লাহকে সুলতান বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাকের নবী রাস্তা আরম্ভ করলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসতে আরম্ভ করলেন। হুজুর নবী পয়গম্বররা সব নবী পয়গম্বর আলাইহিস সালামরা দুনিয়া আসতে আরম্ভ করলেন। আদম সফিউল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ আছে, ঈসা রূহুল্লাহ আছে, দাউদ খলিফাতুল্লাহ আছে, নূহ নবিউল্লাহ আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে, ইসমাঈল জবিউল্লাহ আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম,
দানিয়েল আলাইহিস সালাম, যত নবী পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠালেন, সব নবীরা আসতেন, সব নবীরা আসতেন, এসে কি করতেন? তারা দ্বীনের প্রচার করতেন, আল্লাহর প্রচার করতেন, দ্বীনের প্রচার করতেন। সাথে সাথে আমার নবী পাকের কথা বলতেন, আমার নবী পাকের জিকির করতেন, আমার নবী পাকের ওয়াহদানিয়তের আল্লাহর প্রচার করতেন, আমার হাবিবুল্লাহরও প্রচার করতেন। এই নবীর উম্মত উম্মতিরা এমনকি হযরতে আদম সফিউল্লাহকে যখন প্রথম হিন্দুস্তানের জমিনে নামানো হয়, হিন্দুস্তানের জমিনে নামার সাথে সাথে হযরতে আদম সফিউল্লাহ একা একা महसूस করলেন, কারণ জান্নাতে সব ফেরেশতারা ঘিরে রাখতো, জান্নাতে সব আল্লাহ সৃষ্টিরা ঘিরে রাখতো, দুনিয়ায় ফাঁকা ফাঁকা আর কোনো মানুষ নাই। প্রথম মানুষ আদম সফিউল্লাহ জমিনে নেমেছে, একা একা মন महसूस করতে আরম্ভ করলেন। যখনই একা একা महसूस করে, महसूस করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দেয়, জিবরাইল পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাকের হুকুমে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, হযরত আদম সফিউল্লাহ জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, কাকে সাক্ষী দিচ্ছ, কাকে সাক্ষী দিচ্ছ? বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইনি হচ্ছে শেষ নবী, আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি হযরত আদম সফিউল্লাহ তিনার ছেলেদের করে বলতেন যে, যখন ছেলেরা জিজ্ঞাসা করত, আব্বাজান আপনার কুনিয়াত কি আছে, আপনার কুনিয়াত কি আছে, উনি উনার কুনিয়াত বলার জন্য তিনি বলতেন, আমি আবু মুহাম্মদ, আমি আবু আহমদ, আমার আল্লাহ আমাকে মুহাম্মাদের বাবা করে পাঠিয়েছে। এটা হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাকে মুহাম্মাদের বাবা, মুহাম্মাদের বাবা করে পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ, আল্লাহ পাকের কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, তাওরাত ইনজিলের মাকতুবাতেও এই নবী কথা বলা আছে, উম্মি নবীর কথা বলা আছে। তাওরাত ইনজিলের মাকতুবাতে এই উম্মি নবীর কথা বলা আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে তাওরাত ইনজিলে হুজুরের নাম আছে, এত নাম আছে, এত নাম আছে। আপনারা ঘটনা শুনেছেন, একজন গোসাপ হয়ে গেছে, ঘটনা শুনেন না? আজে কথা বলে, মুসা আলাইহিস সালামের একজন খুব কাছের মানুষ ছিলেন, হুজুরের সাহাবা, হুজুরের সঙ্গী সাথী থাকতেন। তাওরাত পড়তে পড়তে থেকে শুধু নবীর নাম আহমদ, আহমদ, মুসা আলাইহিস সালামের নাম কম, হুজুরের নাম বেশি। উনি কি করেছে, সব নবীর নামগুলো কেটে 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 হুজুরের নাম বসিয়ে দিয়েছে। আল্লাহ তাকে গোসাপ করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ বিশারাতে মুহাম্মাদি করে পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদবাহী করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সুসংবাদদাতা করে পাঠিয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহ বছরের পর বছর, শত শত বছর হুজুর আমার দাওয়াত দিয়েছেন আর বলেছেন কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, আল্লাহর প্রচার করেছে। আর সবাইকে বলেছে আমার পরে যে নবী আসবে শেষ নবী, ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, সব নবী নবীর জিকির করছে, সব নবী হুজুরের কথা বলছে, কারণ হুজুর কি সুলতান, হুজুর কি সুলতান। এ নবীর উম্মত উম্মতিরা, আপনারা সকলেই জানেন, ঘটনা শুনেছেন, আমার আল্লাহ পাকের নবীরে, নবীদের ঘরে যখন কওমের লোকেরা জ্বালাতন করত, অত্যাচার করত, হুজুরকে যখন কষ্ট দিত, নবীদের ঘরে যখন কষ্ট দিত, নবীরা কি করত, আল্লাহর কাছে বদদুয়া করে দিত। বদদুয়া করে দিলে আমার আল্লাহ পাক নবীদের বদদুয়াকে কবুল করে নেয়, আযাব দিয়ে দিত। তবে হুকুম ছিল, আল্লাহ যতক্ষণ না হুকুম দিচ্ছে কওম ছেড়ে চলে যাওয়া যাবে না, কওম ছেড়ে চলে যাওয়া যাবে না। ইউনূস আলাইহিস সালাম বদদুয়া করলেন, বদদুয়া করার পরেতে কওম ছেড়ে চলে গেলেন, আল্লাহ পাকের হুকুমের অপেক্ষা করলেন না, তিনি বেরিয়ে পড়লেন। এত নারাজ ছিলেন কওমের উপরে, আল্লাহর কাছে বদদুয়া করে বেরিয়ে পড়লেন। আমার আল্লাহ পাক তিনাকে শিক্ষা দেওয়ার জন্য, তিনাকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক তিনাকে তিমি মাছের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। সব নবীরা কি করতেন, বদদুয়া করে অপেক্ষা করতেন। ঘটনা আছে হযরতে ইহিয়া আলাইহিস সালামের ঘটনা আছে, হযরতে লূত আলাইহিস সালামের ঘটনা আছে। লূত আলাইহিস সালামের কওমেরা কি করত, মেয়েদের কাছে যেত না,
তাদের কামনা বাসনা মেটাবার জন্য মেয়েদের কাছে যেত না, ছেলেদের কাছে যেত, ছেলেদের কাছে যেত, ছেলেদের কাছে গিয়ে তারা কামনা বাসনা মেটাতো। আমার আল্লাহ পাকের কাছে বদদুয়া করে দিলেন। বদদুয়া করার পরেতে আমার আল্লাহ পাকের হুকুমের অপেক্ষা করতে আরম্ভ করলেন। আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ফেরেশতা চলে এলো, হযরত লূত আলাইহিস সালামকে বললেন, এ লূত, সামনের দিকে এগিয়ে চলে যাও, পেছন দিকে তাকাবে না, পেছন দিকে তাকাবে না। আজও জর্ডানে লূত আলাইহিস সালামের বিবি সেই পাথর আল্লাহ করে দিয়েছিল। আজও জর্ডানের বুকে লূত আলাইহিস সালামের বিবি সে পেছনে থাকা লোকেদের মধ্যে ছিল, সে আল্লাহর গজবে শিকার হয়ে গিয়েছিল। এখনো পাথর অবস্থায় লূত পাহাড়ের কোনার কিনারায় এখনো আল্লাহ পাক তার বিদ্যমান রেখে দিয়েছে। তার এই আল্লাহ পাকের এই আযাব থেকে এখনো বিদ্যমান রেখে দিয়েছে। হে নবীর উম্মতিরা, ওই রকম দ্বারা যখন নবীরা বদদুয়া করত আল্লাহ কবুল করে নিতেন। আল্লাহ আযাব পাঠাবার আগে নবীদের করে বের করে দিত। যখন নবীরা বেরিয়ে যেত, কম তো শেষ হয়ে গেল, কম তো শেষ হয়ে গেল, কম তো ধ্বংস হয়ে গেল, আদ জাতি শেষ হয়ে গেল। হুদ আলাইহিস সালাম কোথায় যাবে? সালেহ আলাইহিস সালাম, সামুদ জাতি শেষ হয়ে গেল, সালেহ আলাইহিস সালাম কোথায় যাবে? হযরত নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, পৃথিবী পানিতে ডুবে গেল, নূহ আলাইহিস সালাম কোথায় যাবে? খবর নিয়ে দেখতে যান, যত নবীরা বদদুয়া করে গ্রাম ছেড়ে, কম ছেড়ে যখন বেরিয়ে যেতেন, অন্য কোন জায়গায় নয়, সুজা তেনারা মক্কা শরীফে হাজির হয়ে যেত। কারণ তারা সবাই জানতেন আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, নবী যদি এসে যায় নবীর গোলামি করবে, হাবিবুল্লাহ যদি এসে যায় হাবিবুল্লাহর সাহাবা হয়ে যাবে, হাবিবুল্লাহর উপর ঈমান আনবে। তাই হাবিবুল্লাহ আসার অপেক্ষার জন্য তিনারা সুজা মক্কা শরীফে হাজির হয়ে যেত। এজন্যই তো মক্কা শরীফে এত নবীর মাজার। আবে জমজম, হাজির আসওয়াদ। আবে জমজম আর হাজির আসওয়াদ এই দুটো কোণের মাঝখানে কিছু কম বেশি কোন রিওয়ায়াতে এসেছে ৭০টা নবীর মাজার আছে। কোন রিওয়ায়াতে এসেছে ৯০টার বেশি নবীর মাজার আছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত আম্মা হাজেরা, ইসমাঈল আলাইহিস সালাম আম্মা হাজেরা, হাতিমের ভিতরে মাজার আছে। শুনছেন আপনারা? এত নবীর মাজার কেন? যখনই নবীরা বদদুয়া করত, বদদুয়া করার পরে কম তো শেষ, আর কাকে দাওয়াত দেবে? তিনারা সবাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা শরীফে আসবে, সেই মক্কা শরীফে তিনারা হাজির হয়ে যেতেন। হাজির হয়ে সারা জীবনটা আমার রাসূলুল্লাহর আসার অপেক্ষা করে করে ওই জায়গায় আল্লাহর জন্য কুরবান হয়ে যেতেন। কারণ হুজুর পাক কি সুলতানুল আম্বিয়া, হুজুরকে আল্লাহ সুলতান করে দিয়েছে। একবার জোরে বলে, একটু সরে সরে আসেন তো, একটু সরে সরে আসেন, ওই মানুষগুলো বুঝতে পারছে, একটু আসেন না গিয়ে, একটু সরে সরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, বলছি কোন মানুষের কথা শুনছেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নারে তাকবীর। বিরক্ত হয়ে যাচ্ছেন? নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। আরে সুলতানুল আম্বিয়া এসেছে, তাকবীর কার হবে? হুজুরের তাকবীর হবে না? হুজুরের নারা হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। প্যারে হাজিরিনে মজলিস, যে কথা বলছিলাম আমি দু এক কথা বলি হুজুর পাকের। এখন আমি নবীর কথা বলছি, এখন হুজুর পাকেরই জিকির, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কথা বলি। কারণ খবর পেয়ে গেছি আল্লাহ কুরআন শরীফে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমি হর হামেশা সর্বদাই নবী পাকের শানকে বড় করে থাকি। হুজুর পাকের শানকে, হুজুর পাকের জিকিরকে, হুজুর পাকের রুতবাকে আল্লাহ সর্বদাই বড় করে। একবার জোরে বলেন সুবহান।
আর খবর পেয়ে গেছে আল্লাহ নিজে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিজে ফেরেশতাদের করে সঙ্গে করে নবীর জিকির করে। আর আল্লাহ আমাদের করে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরাও যদি মুমিন হও তোমরাও নবীর জিকির করো, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো, তোমরাও নবীকে সালাম দাও। একবার জোরে বলেন সুবহান। মুসলমান হুজুর পাকের আলোচনা করাটাও নবীর উপরে দরুদ হয়ে যায়। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাকের উপরে কি হয়ে যায়? দরুদ হয়ে যায়। হুজুর পাকের জিকির হয়ে যায়। হুজুর পাকের জিকির আল্লাহর সুন্নাত হয়ে যায়। একবার জোরে বলেন সুবহান। হুজুর এসে গেছে, তাই কিয়ামত পর্যন্ত নবীরই জিকির হবে। দেখতে পারেন আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, কোরআন শরীফে নবীর নাম, নামাজের ভিতরে নবীর নাম। কারণ হুজুর সুলতানুল আম্বিয়া, আল্লাহ হুজুরকে সুলতান সালতানাত দিয়ে দিয়ে হুজুর সুলতান। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা আই বলে দিয়ে যায় সব নবীরা 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 অপেক্ষা করেছে। নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে। আদম শফিউল্লাহ বলেছে নবী আসছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে নবী আসছে, ঈসা আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইয়া আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইদ্রিস আলাইহিস সালাম বলেছে নবী আসছে, জাকারিয়া আলাইহিস সালাম বলেছে নবী আসছে। সব নবীরা বলছে আসছে আসছে। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করে সেই নবীর দোয়া চেয়েছে, আল্লাহ যদি আপনার হাবিবকে আমার আওলাদ করে পাঠান কতই না ভালো হবে, কতই না ভালো হবে। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করলেন, কাবা তৈরি হয়ে গেল। কাবা তৈরি হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, এই ইব্রাহিম বলো বলো কাবা তৈরির বদলাতে তুমি কি চাও? ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করে বলে, আল্লাহ কাবা তৈরির বদলাতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি চাই আমার আওলাদ করে, আমার যুররিয়াতে, আমার নসলে, আমার আওলাদ করে পাঠান। ওই সময় আমার আল্লাহ বললেন, কেন তুমি আমার হাবিবুল্লাহকে কেন চাও তোমার আওলাদ হিসাবে? তুমি তোমার নসলে, তুমি তোমার যুররিয়াতে, তুমি তোমার খুনেতে কেন মুহাম্মদ মুস্তাফা চাও? বলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবাইকে নাম ধরে ধরে ডাকবেন, কুনিয়াত নাম ধরে ধরে ডাকবেন। আমি চাই আমাকে কিয়ামতের ময়দানে ইব্রাহিম বলে না ডেকে মুহাম্মাদের বাবা বলে ডাকে। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম জাত, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের বাপ। একবার জোরে বলে সুবহানাল্লাহ। জাতির পিতাকে, হ্যাঁ যাকে তাকে জাতির পিতা বানাওনি, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর, আমাদের মিল্লাত কি? মিল্লাতে ইব্রাহিম। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আরো ঘটনা আছে, আরো অনেক ঘটনা আছে সব নবী পাকের কথা। হে মুসলমানের ছেলেরা, আমার হুজুর পাকের জন্য সবাই অপেক্ষা করেছেন, কারণ আমার আল্লাহ পাক ডিটেইলসে বলেছেন হুজুর কোথায় আসবে, হুজুর কোথায় যাবে, হুজুর কোথায় আসবে, হুজুর কোথায় যাবে, হুজুরের মুবারক মিলাদ কোথা হবে, হুজুরের মুবারক জন্ম কোথা হবে, হুজুর পাক আল্লাহ পাকের দরবারে পর্দা নিয়ে কোথায় যাবেন, হুজুর কোন জায়গায় তাশরীফ নিয়ে যাবে, হুজুর পাকের ব্যাপারে ডিটেইলস লিখা আছে। হে নবীর উম্মত উম্মতিরা, শুধু হুজুর পাকের ব্যাপারে নয়, হুজুর পাকের উম্মতের ব্যাপারে বলা আছে। এমন কি বনি ইসরাঈলের কিতাবে, বনি ইসরাঈলের কিতাবে আল্লাহ যে আসমানি কিতাব দিয়েছিলেন, ওই আসমানি কিতাবে এটাও লেখা ছিল যখন হযরতে ওমর ফারুক হুজুর আর আবু উবাইদা বিন জাররাহ, ওমর ফারুক হুজুর আবু উবাইদা বিন জাররাহ যখন বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেল, ফাতা হয়ে যাওয়ার পরেতে হযরত ওমর ফারুক হুজুর ওমর ফারুক হুজুর চিঠি পেলেন। চিঠি পাওয়ার পরেতে তিনি একটা ঘোড়া নিলেন, একটা সওয়ারি নিলেন, একটা সওয়ারি নিয়ে তিনি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন, গোলাম বলে আমি যাব। হুজুর বললেন না না তুমি যেতে পারবে না। বলে আমি যাব। বলে কি করে যাবে? আমি আর দ্বিতীয় সওয়ারি নিতে পারবো না। ওই সময় তো বলে আমি হেঁটে হেঁটে যাব। তখন হুজুর বললেন আমি কিছুটা চাপবো, তুমি কিছুটা চাপবে, আমি কিছুটা চাপবো, তুমি কিছুটা চাপবে। যেতে যেতে যখন বাইতুল মুকাদ্দাসের কাছে চলে এলেন, সব খ্রিস্টানদের, ইহুদিদের, আহলে কিতাবদের বড় বড় আলেমরা তাওরাত ইনজিল খুলে দাঁড়িয়ে আছে, তাওরাত ইনজিল খুলে দাঁড়িয়ে আছে। আর জিজ্ঞাসা করে বলো বলো গোলাম কোনটা, মালিক কোনটা? বলে গোলাম উটের পিঠে চেপে আছে, মালিক লাগাম ধরে হেঁটে হেঁটে আসছে। বলে হ্যাঁ হ্যাঁ আমাদের কিতাবে এই রকম ভাবে লেখা আছে, যখন বাইতুল মুকাদ্দাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যখন ফাতা করতে আসবে আর মালিক নিচেই লাগাম ধরে থাকবে, গোলাম উটের পিঠে সওয়ার হয়ে থাকবে।
বাইতুল মুকাদ্দাস কি করে ফাটা হবে ওটাও আল্লাহ লিখে দিয়েছে। আদম শাফিউল্লাহ বলেছেন যে আমি আমার শেষ নবীর উম্মত, শেষ নবীর কথা কি বলবো, শেষ নবীর উম্মতের কথা বলি। বলেন আমি একটা খাতা করেছি, আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছে। তারা কোটি কোটি খাতা গুনাহ করবে, আল্লাহ তাদের ঘর থেকে বের করবে না। আমি একটা খাতা করেছি, আল্লাহ আমাকে আমার খাতা সব জায়গায় প্রচার করেছে। তারা কোটি কোটি খাতা করবে, পাশের লোককে জানতে দেবে না। আমি একটা খাতা করেছি, একটা খাতা করেছি, হ্যাঁ আল্লাহ পাক হ্যাঁ সব জায়গায় লিখে দিয়েছে। তারা কোটি কোটি গুনাহ করবে, আল্লাহ কোথাও লিখতে দেবে না। আমি একটা খাতা করেছি, স্বামী স্ত্রী জুদা হয়ে গেছে, তারা কোটি কোটি গুনাহ করবে, স্বামী স্ত্রী জুদা হবে না। আমি একটা খাতা করেছি, আল্লাহ পাক 400 বছর কম বেশি কাঁদার পরে মাফ করেছে। তারা কোটি কোটি খাতা করবে, আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ তাদের মাফ করে দেবে। আদম শাফিউল্লাহ আমাদের কথা বলতেন, তারপরে নবীর কথা আল্লাহ পাক জানিয়েছেন না জানেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে যে ইহুদি নাসারারা এমন ভাবে হুজুর পাককে চেনে যেমন তারা নিজের বেটাকে চেনে, যেমন নিজের বেটাকে চেনে, নিজের বেটার থেকেও ভালো করে রাসূলুল্লাহকে চেনে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা সব নবীকে চিনতেন, সব নবীকে জানতেন, সব নবীকে চিনতেন জানতেন। এ নবীর উম্মত উম্মতিরা, কারণ কেন চিনবে না, কেন জানবে না? হুজুরকে আল্লাহ সুলতান করেছে, যেমন সুলতানের জন্য সব অপেক্ষা করে, আল্লাহ নবীরাও নবীর জন্য অপেক্ষা করেছে, রাসূলেরা রাসূলের জন্য অপেক্ষা করেছে, পয়গম্বর আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করেছে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে, খুব খেয়াল করে বুঝে নেন, আমার আল্লাহ পাক হুজুরকে সুলতানুল আম্বিয়া করেছে, হুজুরকে সুলতানুল আম্বিয়া করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক এবার দুনিয়ায় চলে এলেন, আকা মাওলানা রাসূলুল্লাহ দুনিয়ায় এলেন। আসার সঙ্গে সঙ্গে কে আসছে, কে আসছে? সুলতানুল আম্বিয়া আসছে। গোটা পৃথিবীকে আমার আল্লাহ খবর দিয়ে দিলেন। কি করে খবর দিয়ে দিলেন? হুজুর আসার সাথে সাথে, হুজুর আসার সাথে সাথে চতুর্দিকে নূর ছড়িয়ে গেল, চতুর্দিকে নূর ছড়িয়ে গেল। কাইসার ও কেসরা আমি নিজের চামড়ার চোখে ওই ফাটা আল্লাহ আমাকে দেখিয়ে নিয়ে এসেছে। ওই ফাটা এখনো আমার আল্লাহ বরকরার রেখেছে। কাইসার ও কেসরার দরবার, কাইসার ও কেসরার দরবার এখনো সেই ফাটা মওজুদ আছে। হুজুর দুনিয়া আসার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর সবচেয়ে বড় দরবার, সারা পৃথিবীর সবচেয়ে বড় রাজার দরবারে আর দেয়ালে ফাটল ধরে গেল, দেয়ালে ফাটল ধরে গেল। লোকেরা বলে কি হয়েছে, কি হয়েছে? তখন ঘোষণা করে বলে আর কারো রাজত্ব চলবে না। শোনো শোনো, সুলতানুল আম্বিয়া হাবিবুল্লাহ এসে গেছে। মুলকে সামনে সেই ধ্বংসাবশেষ এখনো আছে। হুজুর পাক এলে আসার সঙ্গে সঙ্গে কেসরা কাইসার দরবার ফেটে গেছে। শোনেন না আপনারা? আগে সেই ফাটা এখনো আছে, আমি নিজের চামড়ার চোখে দেখেছি, আল্লাহ দেখিয়েছে। আলহামদুলিল্লাহ, অন্য দরবার দেখিনি, এই ফাটা দেখতে গেছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দরবার আমি ওখানে যেও বলেছি যে এ দরবার দেখতে এসেছি, কাইসার ও কেসরা ধর আমার নিজেরই বাড়ি অনেক বড়, সর বাড়ি দেখতে এসেছি, আমি ফাটা দেখতে এসেছি। যে হুজুর এসেছিল এই দেয়াল আল্লাহ ফাটিয়ে দিয়েছে। তখনকার রোমের বাদশা বলে কি হলো, দেয়াল কি করে ফাটলো? বলে খবর পাওনি, আমেনার ঘরে সুলতানুল আম্বিয়া এসে গেছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলানা রাসূলুল্লাহ দুনিয়া আসার সঙ্গে সঙ্গে চতুর্দিকে আমার আল্লাহ খবর ছড়িয়ে দিচ্ছে। কেমন করে খবর ছড়াচ্ছে শুনেন। হুজুর পাক আসার সাথে সাথে আম্মা আমিনা হুজুরের ঘর থেকে একটা নূর বেরিয়ে পড়লো, একটা নূর বেরিয়ে গেল, নূর জ্যোতি বেরিয়ে গেল। যখন নূর বেরিয়ে গেল, জ্যোতি বেরিয়ে গেল, নূর বেরিয়ে গেল, জ্যোতি বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার সাথে সাথে, বেরিয়ে যাওয়ার সাথে সাথে ওই নূর যেতে যেতে, ওই নূর যেতে যেতে মুলকে শাম পর্যন্ত চলে গেল। মুলকে শাম আল্লাহ নিয়ে গেছে। ওই মুলকে শামের বুসরা শহরের বড় বড় উঁচু উঁচু প্রাসাদগুলো নিয়ে গেল। লোকেরা বলে কি হয়েছে? বলে খবর পাওনি, সুলতানুল আম্বিয়া হাবিবুল্লাহ এসে গেছে। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর আসার সাথে সাথে, হুজুর আসার সাথে সাথে আমার আল্লাহ চতুর্দিকে খবর ছড়িয়ে দিলেন। কি খবর ছড়িয়ে দিলেন? ইরান হচ্ছে তখনকার জামানার বড় শহর ছিল, ইরান সবচেয়ে বড় শহর ছিল। ওই ইরানে হাজার বছর ধরে, ওই ইরানে হাজার বছর ধরে একটা
জায়গায় আগুন জ্বালিয়ে অগ্নি পূজারকেরা আগুন জ্বালিয়ে অগ্নির পূজা করছিল। 1000 বছর আগুন নিভাইরে, 1000 বছর ধরে, 1000 বছর ধরে আগুনকে তারা নিভতে দেয় না, 1 সেকেন্ডের জন্য নিভাই না। বিশাল আগুন জ্বালিয়ে তারা ওই জায়গায় উপাসনা করত, পূজা করত। যখন হুজুর পাক সকালবেলা এসে গেছে, সুবে সাদেকে যখন হাবিবুল্লাহ এসেছে, টপ করে আগুনটা নিভিয়ে গেছে, টপ করে আগুনটা নিভিয়ে গেছে। পুরোহিত এসেছে, আগুনের পূজারক এসেছে, পূজারক এসে বলে কি ব্যাপার, আগুন কি করে নিভিয়ে গেল? ঘোষণা করে বলে আর আগুনের পূজা হবে না, এবার আল্লাহর ইবাদত হবে। খবর নিয়ে দেখে যাও, হাবিবুল্লাহ এসে গেছে। হবে না সুবহানাল্লাহ। হুজুর সুলতানুল আম্বিয়া, নবী এসেছে, সুলতান এসেছে, চতুর্দিকে হ্যাঁ হোর তোর হুড়ো হুড়ি। কি হয়েছে বলে জানো নি? আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, সুলতানুল আম্বিয়া রাসূলুল্লাহ এসে গেছে। তাহা ইয়াসিন মুদাসসির মুজাম্মিল রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাখিয়ে কাউসার, সাফায়ে মাহসার, সিরাজুল মুনিরা, রাউফুর রহিম, হাবিবুল্লাহ এসে গেছে। একবার জোরে বলে হুজুর পাক দুনিয়ায় এলেন, এসেই আমার আল্লাহ হুজুরকে সালতানাত দিতে আরম্ভ করলেন। হুজুর ছোটবেলা মক্কার মদিনার মানুষের আশপাশের মানুষের, আরবের মানুষের প্রিয় হতে আরম্ভ করলেন। একবার জোরে বলে হুজুর পাককে নিয়ে গেলেন তার চাচা যান। কোথায় গেলেন? উনি ব্যবসার ক্ষেত্রে হুজুরকে সাথে করে নিয়ে গেলেন। যখন সাথে করে নিয়ে গেলেন, সেই জামানায় আহলে কিতাবের বড় আলেম, খবর কি হলো বলেন? বলছি উনাদের বসার ব্যবস্থা হবে না? এই পর্দাটা খোলা যাবে না? পর্দাটা আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন। নারায়ে তাকবীর। আর কথা বলেন না, বেশি কথা বললে আমার সময় এই করতে করতে চলে যাবে। অনেক দু এক কথা বলি। কেউ ভিডিও করবেন না, ফটো তুলবেন, এটা খেয়াল রাখবে। ফটো তুলি না, ভিডিও করি না। অনেকে করেন, কিভাবে করে, কি নিয়তে করে, কি ফতোয়াই করে আমি জানি না। তবে আমি যেটুকু জানি, বুখারী শরীফ, মুসলিম সে মুত্তাফিকুন আলাইহি হাদিসে পরিষ্কার লেখা আছে, ফটো প্রস্তুতকারীদের উপরে আল্লাহ লানত। যারা ফটো তোলে তাদের উপরে কি আল্লাহর অভিশাপ। আল্লাহ মাফ করেন, ফটো থেকে দূরেই থাকবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, হিদায়াত করেন। যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তো অনেক বড় কথা ছোট্ট করে বলছি যে হুজুর পাক যখন বাচ্চাবেলা থেকে হুজুর পাক এসে গেছেন, বাস আমার আল্লাহ গোটা পৃথিবী হুজুর পাকের কদমে দিয়ে দিয়েছে। সুলতান হুজুর পাক তো রাহে খ্রিস্টানদের পাদ্রী সে দাওয়াত করল হুজুরের চাচাকে, সবাইকে দাওয়াত করলেন, ভালো মন্দ খাওয়া দাওয়া দাওয়াত করলেন, যে ওই কাফেলাকে দাওয়াত করলেন। আর হুজুর পাক গাছের তলায় বসে আসেন, হুজুর পাক গাছের তলায় বসে আসেন, হুজুর পাক যাই না। তো রাহে সবাইকে বাচ্চাটা কোথায় গেল? বলে তোমাদের সাথে একটা বাচ্চা ছিল, বলে সে আসলে গাছে। বলে উনাকে ডেকে নিয়ে এসো, উনার লেগেই তো তোমাদের এত খাবার ব্যবস্থা করেছি, উনাকে আগে নিয়ে এসো, তারপরে খাওয়া হবে, নাহলে খাওয়া হবে। তো সবাইকে নিচেই বসিয়েছে, হুজুরকে উপরে বসার জায়গা দিয়েছে। একবার জোরে বলেন হুজুর পাক আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলেন। চতুর্দিকে এই সংবাদ পৌঁছে গেল হুজুরকে, এই ছেড়েন না, পরের জিনিস গুনাহ হবে, তোমার জিনিস এটা, হিসাব দিতে হবে। তো শুনছেন আপনারা? আমার যে খেয়াল করেন, হুজুর পাকে আল আমিন বলে ডাকতে আরম্ভ করলেন। একবার জোরে বলেন। যে বাইরে যায়, আগেকার তো ব্যাংক ছিল না, আপনারা জানেন হয়তো, অনেক সময় বাইরে গেলে লোক কাগজপত্র সব একজনকে দিয়ে যেত। আপনাদের মুরব্বীরা বলেন না এরকম সত্য ছিল তো? আগেকার মানুষেরা সব সোনা দানা টাকা পয়সা কাউকে দিয়ে যেত। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, হুজুরকে সব দিয়ে যেতেন। একবার জোরে বলেন। বুঝতে পারছেন? হুজুর পাককে আল্লাহ সুলতান করে দিয়েছেন। একবার জোরে বলেন।
মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা 40 বছর হয়ে গেল এলানে নবুয়াত করতে বললেন। 40 বছর হয়ে গেল এলানে নবুয়াত হয়ে গেল। হুজুর 40 বছর বয়সে নবী হন নাই। 40 বছরের নবী হয় না। কিছু কিছু মূর্খ বক্তা আছে, রাগ করলেন কথাটা, কিছু কিছু মূর্খ বক্তা আছে, তারা বলে নবী তো নবী হয়েছে 40 বছরে, তার আগে জানতো না, তার আগে জানতো না। শয়তান, তুমি জানো না আমার আল্লাহ নবীকে নবী ঘোষণা করেছে আদমের আগে আলামে আরওয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে। আদম আলাইহিস সালাম বলে আমি পয়দা হয়ে আসমানের দিকে তাকিয়ে দেখলাম, আসমানে পয়দা হয়ে উপরে তাকিয়ে দেখলাম আরশ মুআল্লা, আরশ কুরসির পায়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর উম্মত উম্মতিরা, তাই আমাদের আকীদা হুজুর 40 বছরের নবুয়াত 40 বছরের নবী হয়েছে না, না, আদমের জিসমের আগে, আদমের জিসম তৈরির আগে আমার আল্লাহ নবী হয়ে নবীকে নবী করে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে। হুজুর 40 বছরে এলানে নবুয়াত করেছে। যেমন জব লেটার আগে পেয়ে যায়, পরে জয়েন হয়ে যায়। হুজুর নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আমার আল্লাহ সবার আগে লিখে রেখে দিয়েছে, সবার আগে এলান করে দিয়েছে, সবার আগে ঘোষণা করেছে। দুনিয়ায় পাঠাবার 40 বছর পরেতে আমার আল্লাহ পাক নবুয়াত এলান করার হুকুম দিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে এলানে নবুয়াত পাওয়ার পরেতে হুজুর যখন দিনের কাজ করতে আরম্ভ করলেন, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আসতে আরম্ভ করলো। আর চতুর্দিক থেকে আরম্ভ করলো, শুধু মক্কা শরীফ নয়, মদিনা শরীফ থেকে আসতে আরম্ভ করলো, কুফা থেকে আসতে আরম্ভ করলো। সেই জামানাতে আল্লাহ পাক হুজুর পাকের এই সংবাদ চতুর্দিকে ছড়াতে আরম্ভ করলো। রোম থেকে সোয়াইব এলো, রোম থেকে সোয়াইব এলো। যে বড় বড় যে রাজত্ব ছিল, রোম ছিল, হাবশি ছিল, রোম ছিল, হাবশি ছিল, ইরান ছিল, ইরান হাবশি, রোম হাবশি আর পারস্য ছিল। এর উম্মত উম্মতিরা, রোম থেকে কে এলো? রোম থেকে সোয়াইব এলো। হাবশি থেকে কে এলো? বেলাল এসে গেল। রোম থেকে সোয়াইব এলো, হাবশি থেকে বেলাল এলো, আর সালমান পারস্য থেকে এলো, পারস্য থেকে এলো। হুজুর দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার কোনায় 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 হাবিবুল্লাহর নাম ছড়িয়ে গেল। চতুর্দিক থেকে হাবিবুল্লাহ সুলতান এই ঘোষণা হয়ে গেল। অনেক বড় বড় রাজা বাদশা হুজুর পাককে সুলতান ভেবে নিয়েছে, যে হুজুরই সুলতান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভুলে যাচ্ছি এটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সঙ্গে একজন রাজা তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। হুজুরকে একটা জামা দিয়েছিলেন, সেই জামার 100টা উটের দাম যা হুজুর পাকের জিহ্বা মুবারকের দাম তাই। একবার জোরে বলেন হুজুর সুলতানুল আম্বিয়া। হুজুর কি বলেন? সুলতানুল আম্বিয়া। চতুর্দিকে হুজুর থাকা অবস্থায় নাম ছড়িয়ে গেল। হুজুর যে আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আছেন দুনিয়াতে, এই নাম চতুর্দিকে ছড়িয়ে গিয়েছিল। একবার জোরে বলেন। তুব্বাল আউয়ালের ঘটনা আমি বলেছি। তুব্বাল আউয়াল, তুব্বা আল্লাহ কোরআন শরীফে তুব্বা জাতি, আদ জাতি, সামুদ জাতি, তুব্বা জাতি। এই তুব্বা আল আউয়াল বলে একজন বাদশা ছিলেন। তিনি তিনার সাথে 10,000 আলেমকে নিয়ে ফতুয়াত করতে বেরিয়েছিলেন। তিনারা মদিনা শরীফে ইয়াসরিবে যখন পৌঁছে গেছিলেন, 1000 বছর আগে তুব্বার জাতি, তুব্বাল আউয়ালের যত আলেম ছিল সব আলেম মদিনায় বসতি করে মদিনায় 1000 বছর আগে থেকে আমার রাসূলুল্লাহর আসার অপেক্ষা করছিলেন। একবার জোরে বলে। একই সময় তো মক্কা শরীফের লোক যখন হুজুর পাককে নাউজুবিল্লাহ ক্ষতি করার জন্য ঘুরছিল, তখনই তো মদিনার মানুষ তালাল বাদুল আলাইনা নাগমা গেয়েছিল। কথা ঠিক না ভুল বলেন? কেন? কারণ মদিনা শরীফে 1000 বছর ধরে হুজুর পাকের আসার অপেক্ষা হচ্ছিল। একবার জোরে বলে। অপেক্ষা হচ্ছে। হুজুর দুনিয়ায় থাকা অবস্থায় হুজুরের নাম চতুর্দিকে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে গেল। এরম নয় যে হুজুর চলে গেছে তারপর সাহাবারা দিন প্রচার করে তারপর নাম যে পৌঁছেছে, না না, হুজুর থাকা অবস্থায় হিন্দুস্তানেও নাম ছড়িয়ে গিয়েছিল।
হিন্দুস্তানেও নাম ছড়িয়ে গিয়েছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইখতিলাফ আছে কিন্তু বেশিরভাগ মত পাঞ্জাবে ভাটিন্ডা বলে একটা জায়গা আছে না, পাঞ্জাবে ভাটিন্ডা, বাবা রতন হিন্দি, আমার বাপ শাহজাহান যে তিনার মাজারে ওয়াজ করে, ওনাকে অনেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলেছেন। বাবা রতন হিন্দি হিন্দুস্তানেও হুজুর পাকের নাম ছড়িয়ে গিয়েছিল একবার, ছেড়ে পড়ে। উনি কিভাবে মুসলমান হলেন জানেন? উনি একদিন বসে আছেন আসমানের তলায়, হঠাৎ থেকে আসমান চাঁদ দুটুকরো হয়ে গেল, আবার জোড়া লেগে গেছে। ওনার মাথায় ঢুকলো যে চাঁদ দুটুকরো হয়ে আবার জোড়া লাগলো, কি ব্যাপার? যেই আসে বাইরে বাইরে থেকে খবর লাই যে তুমি দেখেছো, তুমি জানো, তুমি দেখেছো? বলে আমি শুনেছি কিন্তু কিভাবে কি হয়েছে আমরা জানি না, হঠাৎ খবর তো। আরব থেকে লোক এসে বলে আমরা জানি, আমাদের এখানে মক্কা শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন, তিনি ওই হুজুরের মাজারে, হুজুর পাকের বিলাদাতের যেখানে হুজুরের বাড়ি, ওর পেছনেই পাহাড় আছে, ওই পাহাড়ে উঠে ইশারা করেছে, আল্লাহ চাঁদ দুটুকরো করেছে। তখন হুজুরের মনে খেয়াল পড়ে, যখন আমি যাবো একবার দেখা করে আসবো যে আল্লাহ চাঁদ দুটুকরো করে ফেলেছে। সেই ইন্টারেস্টে গেছে মক্কা শরীফে, কোনদিন যে মক্কা নেই, হুজুর মদিনা শরীফে হিজরত করেছে। হুজুর মদিনায় গেলেন, মদিনায় যেয়ে হুজুর পাকের সঙ্গে দেখা, হুজুর পাকের সঙ্গে দেখা, বলে আমি মুজিজা দেখে এসেছি, আপনি কিছু মুজিজা দেখেন, আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন হুজুর বললেন, এই রতন হিন্দি, তোমার জন্য কি ওই মুজিজা যথেষ্ট নয় যেটা তোমাকে আমি দেখিয়েছিলাম? বলে কি? বলে ওই আমার মুজিজার ওসিলায় তো তুমি এখানে বসে আছো। বলে কেন, কিভাবে? বলে মনে নেই ছোটবেলায় তুমি যখন ব্যবসার কাজে এসেছিলে, একজন বাচ্চা ছেলে ছাগল চড়াচ্ছিল, একজন বাচ্চা, আর তাকে তুমি কাঁধে করে পার করে দিয়েছিলে। সেই বাচ্চা ছেলে কি দোয়া চেয়েছিল? বলে বাচ্চা ছেলে দোয়া ছিল, উমর দারাজ হয়ে যাক, উমর দারাজ হয়ে যাক, উমর দারাজ হয়ে যাক। ওই বাচ্চা অন্য কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোয়াই তো তোমাকে আল্লাহ পাক এত হায়াত দিয়েছে, তুমি আমার সামনে বসে আছো। বুঝতে পেরেছো? তো যাই হোক, হুজুর পাকের নাম চতুর্দিকে ছড়িয়ে গিয়েছিল, কারণ হুজুর সুলতানুল আম্বিয়া, একবার জোরে বলে। মানুষের মধ্যে হুজুর পাকের নাম, মানুষের নবীদের সুলতান রাসূলুল্লাহ আর মানুষের সুলতান রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে সূরা জিন বলে একটা সূরা আছে, সেই সূরাতে আমার হুজুর পাকের জিকির আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কিছু জিনের একটা দল কুরআন তেলাওয়াত করলেন, কুরআন তেলাওয়াত শুনলেন। হুজুর পাকের পড়া কুরআন শরীফ জিনেদের একটা দল শুনলো, জিনেদের দল শুনে ওই জিনেদের দল তার কওমের কাছে গেল, কওমের কাছে গিয়ে বলল, আমরা কুরআন শুনে এসেছি, এমন এক কালাম শুনে এসেছি আখিরাতের কথা বলে, এক আল্লাহর কথা বলে, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বলে। এই রকম ভাবে বলতে আরম্ভ করলো। তখন জেনেরা কি করলো? আর সব জেনেরা শত নয়, হাজার হাজার লক্ষ লক্ষ জেন হাবিবুল্লাহর কাছে আসতে আরম্ভ করলো। হাবিবুল্লাহর কাছে এসে হাবিবুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে আরম্ভ করে দিল। শয়তানের পরপটা, শয়তান ইবলিসের পরপটা হুজুরের কাছে এসে মুরব্বি সুরাতে দাঁড়িয়ে আছে, হুজুর দেখেই ধরে ফেললেন যে জিন। বলে কি খবর? বলে হুজুর আমি আপনার কাছে এসেছি, আমাকে ঈসা রুহুল্লাহ কাজ দিয়েছে, ঈসা রুহুল্লাহ হুকুমে এসেছে। বলে কে তুমি, তোমার পরিচয় কি? বলে আমি শয়তানের পরপটা, শয়তান আর আমার মধ্যে দুটো আছে, আমার বাপ তার বাপ শয়তান, শয়তানের ছেলে ইবলিস, হিম হাম, এরকম কি একটা নাম আমি খেয়াল করছি না। তো এই শয়তানের পরপটা আমি। বলে তোমার বয়স কত? বলে হুজুর যখন হাবিল কাবিলকে মারছিল আমি ছিলাম। আমার খেয়াল আছে কাবিল হাবিলকে যখন হত্যা করছিল আমার খেয়াল আছে। বলে আমি মুসা আলাইহিস সালামের তাওরাত পড়েছি, তিনার কাছে গিয়েছি, আমি ঈসা রুহুল্লাহর কাছে গিয়েছি, সব নবীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি। ঈসা রুহুল্লাহ আমাকে বলেছেন যদি আল্লাহ পাক তোমার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা করিয়ে দেয়, আমার সালামটা হুজুরের কদমে পৌঁছে দেবে। হুজুর আমি এসেছি আপনার ঈসা রুহুল্লাহ সালাম পৌঁছাতে, আর ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনার হাতে কলমা পড়ে আপনার উম্মতে শামিল হতে। হুজুর উম্মতে শামিল করলেন এবং হুজুর পাক নিজে কুরআন শরীফের বেশ কয়েকটা সূরা শিখিয়ে তিনাকে পাঠালেন, নিজে তালিম দিলেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই রকম ভাবে আর মুলকে শাম থেকে
ইয়ামেন থেকে দূর দরাজ থেকে সব জেনেরা আসতে আরম্ভ করলো, জেনেরা আসতে আরম্ভ করলো। জেনেরা এসে এসে হুজুরকে বলে, আর হুজুরের হাতে হাত দিয়ে এক আল্লাহর প্রতি বিশ্বাস করে ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে আরম্ভ করলো। এমন কি আমার রাসূলুল্লাহর হাতে শয়তান নিজের নসলকে বাঁচাতে পারে না, শয়তান ইবলিস শয়তান নিজের নসলকে বাঁচাতে পারে না। ইবলিস শয়তানের পরপুতা হাবিবুল্লাহর গোলাম হয়ে গেল। হুজুরের গোলাম মানুষ, নবী, মানুষ আর জিন। এর উম্মত উম্মতিরা কিতাবের মধ্যে এসেছে ফেরেশতা, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা, হুজুর সুলতানুল আম্বিয়া, আমি অল্প অল্প করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা, যত মালায়েকা ফেরেশতা আছে, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যত মালায়েকা ফেরেশতা আছে, যার যা কাজ থাকুক না কেন, যার যা কাজ থাকুক না কেন, সবাই নবীর উপরে দরুদ পড়ে, সবাই নবীর উপরে দরুদ পড়ে, নবীকে সালাম দেয়, নবীর উপরে দরুদ পড়ে, নবীকে সালাম দেয়। এই নবীর উম্মত উম্মতিরা ফেরেশতারা নবীর গোলামি করে, ফেরেশতারা নবীকে সালাম দেয়, ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে ৭০,০০০ মালায়েকা ফেরেশতা, ৭০,০০০ মালায়েকা ফেরেশতা আল্লাহ পাকের বাইতুল মামুর তওয়াফ করার পরেতে বাইতুল্লাহ চলে আসে, বাইতুল মামুর তওয়াফ করার পরেতে বাইতুল্লাহ চলে আসে, বাইতুল্লাহ তওয়াফ করার পরেতে যারা সবাই মদিনায় হাজির হয়ে যায়, হাবিবুল্লাহর দরবারে দরুদ পড়ে, হাবিবুল্লাহকে সালাম দেয়, হাবিবুল্লাহকে সালাম দিয়ে চলে যায়। যে মালায়েকা ফেরেশতা ৭০,০০০ নামলো, কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না, কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না। ফেরেশতারা দরুদ পড়ে সালাম দেয়, ফেরেশতারা রাসূলুল্লাহর রওজায় আসে, হাবিবুল্লাহর দরবারে এসে হাবিবুল্লাহর দরবার থেকে সালাম দিয়ে তারা বিদায় নিয়ে চলে যায়। আবার কিতাবের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার পেছনে ছাকে ছেড়ে দাও, আমার পেছনে পেছনে চলুনি, আমার আগে আগে তোমরা যাও, একটু দূরে দূরে আগে আগে থাকো। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে জানুনি পেছনে মালায়েকা ফেরেশতাদের একটা দল আল্লাহ নিযুক্ত করে দিয়েছে, ওই দল আমি রাসূলুল্লাহ আমার পাহারা দেয়, ওই দল আমার পাহারা দেয়। বদরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, মাওলা আলী দাঁড়িয়ে আছে, সাহাবারা দাঁড়িয়ে আছে। বলে এত হাওয়া এলো, এই রকম হাওয়া হঠাৎ করে আমরা কোনোদিন দেখি নাই। বলে হঠাৎ করে হাওয়া চলে এলো, যখন একবার হাওয়া এলো হাবিবুল্লাহ বলে দেখো জিবরাইল চলে এসেছে মালায়েকা ফেরেশতাদের নিয়ে। আবার হাওয়া এলো, বলে মিকাইল এসে গেছে মালায়েকা ফেরেশতাদের নিয়ে, ইসরাফিল এসে গেছে মালায়েকা ফেরেশতাদের নিয়ে। ওই সময় তাকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ পাক বদরে লড়াই করার জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতারা লড়াই করে, কোন নবীর হয়ে কোন ফেরেশতা আমার জানা মতে, আমি যেটুকু জানি করে না। যদি কেউ জানিয়ে যায় আমার ভুল স্বীকার করলো যে হ্যাঁ হ্যাঁ জানি, কারণ সব জিনিস একা জানা সম্ভব কি আমি জীবনে শুনি। কোন নবীর হয়ে ফেরেশতারা লড়াই করেছে আমি জীবনে, কিন্তু রাসূল ফেরেশতাদের লড়াই করে, ফেরেশতারা তলোয়ার চালায়, ফেরেশতাদের কাজ রহমতের ফেরেশতা, আল্লাহর রহমত ফেরেশতা, তলোয়ার চালানো ফেরেশতাদের কাজ নয়। কিন্তু হুজুর পাক সুলতান বলে যে যা কাজ করছো করো, ছেড়ে দাও, আগে হুজুর পাকের হয়ে লড়াই করে যাও, বদরে হুজুরের পাকে লড়াই করে যাও। জোরে বদরে যখন সব হয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে শুকরিয়ার নামাজ আদায় করলেন, ফেরেশতা শুকরিয়া নামাজ পড়লেন, সাহাবা হুজুর আছে, নামাজ যখন আদায় হয়ে গেল, নামাজ পড়তে পড়তে হুজুর পাক হেসে ফেললেন, হুজুর পাকের মুখে তাবাসসুম চলে এলো। কি এসে গেল বলেন? তাবাসসুম। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, সালাম ফেরানোর পরে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন? বলে জিবরাইলকে আল্লাহ পাক ফেরত দিয়ে দিয়েছে। বলে কেন? তখন হুজুর পাক বললেন, জিবরাইল আলাইহিস সালাম লড়াই হয়ে গেছে, হুজুর শুকরিয়া নামাজ আদায় করছেন, লড়াই হয়ে গেছে, ফেরেশতা রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে ইজাজত না নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। প্রথমতম আসমানে আল্লাহ দরজা আটকে দিয়েছে। আল্লাহ বলছে, এই জিবরাইল কি হলো? বলে হুজুর আল্লাহর পরবর্তীকার লড়াই শেষ, আমরা জিতে গেছি। বলে রাসূলুল্লাহর ইজাজত নিয়ে এসেছো? বলে না। যাও আগে রাসূলুল্লাহর ইজাজত নিয়ে এসো, তাহলে দরজা খোলা হবে, না হলে দরজা খোলা হবে না। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইজাজত দিচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেন, না হলে আমার আল্লাহ ঢুকতে দিচ্ছে না। হুজুর আর কোনো দরকার আছে এবার যাব? হুজুর বলে হ্যাঁ জিবরাইল তুমি যাও।
হুজুর পাক ফেরেশতাদেরও সুলতান, হুজুর পাক ফেরেশতাদেরও সুলতান। কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম 5 বার এসেছে, 10 বার এসেছে, 12 বার এসেছে, 14 বার এসেছে, 100 বার এসেছে। আমার রাসূলুল্লাহর কাছে 23 বছরে 24,000 বার এসেছে। একবার জোরে বলেন সুবহান। হুজুর সুলতানুল আম্বিয়া, হুজুর সুলতানে কায়নাত, হুজুরকে আল্লাহ সুলতান দান করে দিয়েছে। সালতানাত হুজুরের। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কেউ যেন খারাপ মনে করেন না। মনে হচ্ছে না তো এত নবী নবী করছে, একবার আল্লাহর কথা বলেন, হয় না তো? আরে বাবা, যদি নবীর শান এরকম হয় তাহলে আল্লাহর শান কত কত কত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সৃষ্টির এরকম শান হয়, স্রষ্টার মাকাম কি হবে? হ্যাঁ, যদি নবীর ইজ্জত এরকম হয়, নবীর মালিক আল্লাহর ইজ্জত কত। এটা তারিফ আল্লাহরই, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ধরেন নাউজুবিল্লাহ, উদাহরণ মেলে না, ধরেন এই যে ফুল, কেউ তারিফ যদি এই ফুলের করে, কি সুন্দর ফুল, এর বানানো কত সুন্দর, এর রং কত সুন্দর, আসল কার তারিফ হচ্ছে? হুজুরের তারিফ আসলান মালিক বানানে ওয়ালারই তো তারিফ হচ্ছে, যে আল্লাহ হুজুরের কত বড় শান দিয়েছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, হুজুর পাককে আমার আল্লাহ হুজুর পাককে, হ্যাঁ, যত জন্তু জানোয়ার আছে, জন্তু জানোয়ারদেরও আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর পাকের গোলামিতে জন্তু জানোয়ার দিয়ে দিয়েছে। জন্তু জানোয়াররা রাসূলুল্লাহরই গোলামি করে। হুজুর পাক সাল্লাল্লাহু সুলতান, হুজুর পাক সাল্লাল্লাহু সুলতান, হুজুরের সালতানাতে যত জন্তু জানোয়ার আছে তারা হাবিবুল্লাহর গোলামি করে। কিতাবের মধ্যে এসেছে একজনা একটা উট আছে, একজনা মালিকের একটা উট আছে। সেই উট একদিন কাঁদতে রাসূলুল্লাহর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন, হুজুর আমাকে আমার বিচার করে দিতে হবে, হুজুর আমার বিচার করে দিতে হবে। হুজুর বললেন, এ উট, কি হয়েছে তোমার, কি বিচার করতে হবে? বলে, হুজুর আমার মালিক শুধু আমাকে খাটায়, খেতে দেয় না, আমাকে কম খেতে দেয়, বেশি খাটায়, কম খেতে দেয়, বেশি খাটায়। হুজুর বললেন, মালিককে ডাকো। উটের মালিক এসে হাজির হয়ে গেল। হুজুর বললেন, কি ব্যাপার, তুমি শুধু বেশি বেশি করে খাটিয়ে নাও, কম খেতে দাও, এ চলবে না। তোমার উট আমাকে এসে নালিশ জ্বালিয়েছে, আজকের পর থেকে যেমন খেতে দেবে তেমন কাজ করাবে, বেশি কাজ করালে বেশি বেশি খেতে দেবে। আবার আরেকজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উট পাগলা হয়ে গেছে, আমার উট পাগলা হয়ে গেছে। হুজুর বলে, চলো চলো, আনসারীর উট পাগলা হয়ে গেছে, চলো যাই, আমরা সবাই মিলে যাই। যখন উটের কাছে গেলে, উটের মালিক ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উটের কাছে যাবেন না, পাগলা কুত্তার মতন আমার উট সবাইকে কামড়াচ্ছে। পাগলা কুকুর যেমন পাগল হয়ে গেলে সবাইকে কামড়ায়, উট পাগলা হয়ে গেছে, কুকুরের মতন সবাইকে কামড়াচ্ছে। হুজুর আপনি যাবেন না। হুজুর বলে, সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি উম্মি, বাপ মা কুরবান হয়ে যাক, কেন আপনাকে কামড়াবেন না? ওই সময়তে হুজুর বললেন, আল্লাহর সৃষ্টির এমন কোন সৃষ্টি নাই যে আমাকে চেনে না মুহাম্মদুর রাসূলুল্লাহ। উট পাগলা হতে পারে, নবী সে চেনে, নবীকে কিছুই বলবে না। ওই সময়তে সাহাবারা চলে গেলেন, হুজুর পাক গেলেন, আগিয়ে গেলেন, উট দূরে ছিল। যখনই উট তার চোখ দিয়ে হাবিবুল্লাহ দেখে ফেললেন, ছুটে এসে সামনের দুটো হাঁটু জমিনে ফেলে দিয়ে হাবিবুল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। হুজুর সুলতান কায়নাত, হুজুরের একটা জানোয়ার ছিল, গাদা, ওনার নাম হচ্ছে হযরত ইয়াকুর। গাদার নাম কি? হযরত ইয়াকুর। হুজুর একটা গাদা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাদা। হুজুর পাক বললেন, গাদা তোমার নাসল কি, ওর বংশ কি? বলে, হুজুর আমার নাসলে 70 জন নবীর খেদমত করেছে। কতজন? মানে আমার মা তার মা তার মা করে আমার নাসল যে উপরে উঠেছে, 70টা নবীর আমার পিঠে চেপেছে, আমার মা মানে আজদাদের পিঠে চেপেছে।
বলে তুমি? বলে হুজুর আমি আপনার খেদমতের জন্য পয়দা হয়েছি। বলে গাধা তোমার কি পিঠে কেউ কোনোদিন চেপেছে? বলে না হুজুর, আমি ইহুদির মিলকিয়াতে ছিলাম, কিন্তু একবারও আমি পিঠে চাপতে দিইনি। বলে কেন? বলে যে পিঠে রাসূলুল্লাহ চাপবে সে পিঠে কি করে ইহুদি চাপতে পারে? বলে হুজুর পিঠে চাপতে দিইনি বলে আমাকে মেরেছে, রোদে বেঁধে রেখেছে, খেতে দেয়নি, আমি সব সহ্য করেছি, কিন্তু আমি গোলামি ছেড়ে দিইনি, আমি একবারও তাকে চাপতে দিইনি। হুজুর বললেন এ গাধা তোমার আগে কি হবে? আগে বলে হুজুর আপনার পরে আর কোনো নবী নেই, আমার পরেও কোনো নাসাল নেই, আপনি যেমন শেষ নবী আমিও আপনার গোলাম শেষ গাধা, আমার নাসালে আর কোনো গাধা হবে না, আমি শেষ গাধা। একবার জোরে বলেছে। জানোয়াররাও হুজুর পাকের গোলামি করেছে। হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে যে হুজুর পাকে যখন উটনি, হুজুর পাক যে উটের পিঠে চড়ে বেড়াতেন, উটনি যখন জঙ্গলে খাবার খেতে যেত, জঙ্গলের জানোয়ার পশু পাখিগুলো, এই জানোয়ার হিংস্র পশুগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে হুজুর পাকে উট বসে বসে দেখতে। একবার জোরে বলে। একজন রাখাল ছাগল চড়াতে গেছে, আর একটা হাইওয়ান হিংস্র জন্তু একটা ছাগল নিয়ে আর পালাতে আরম্ভ করেছে। তখনকার রাখালদের কাইদা ছিল ওই লাঠি নিয়ে এমন ভাবে মেরেছে, ছাগল ছেড়ে গেছে, ও দূরে চলে গেছে। দূরে গিয়ে সামনে দুটো পা তুলে বলে হে রাখাল, আল্লাহর কাছে জবাব দিতে পারবে তো? আল্লাহর কাছে জবাব দিতে পারবে তো? তুমি আমার মুখে রুচি ছিনিয়ে নিলে। তখন রাখাল বলে আজব, জন্তুর কথা বলছে, জানোয়ার কথা বলছে। তখন জানোয়ার বলে এর থেকেও আজব যদি কিছু দেখতে চাও, যাও মদিনায় চলে যাও, খেজুরের শহর, দুই পাহাড়ের মাঝখানে মুহাম্মদ হাবিবুল্লাহ এসেছে। পৃথিবীর শেষ থেকে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত গায়েবের খবর হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। কে বলছে? জানোয়ার। হুজুর তো সুলতান, জানোয়ারও হুজুরের তারিফ করে। হুজুর সবাই সুলতান, হুজুরের সালতানাতে, হুজুরের রাজত্বে জানোয়ারও হুজুরেরই গোলামি করে। তো যাই হোক, তখন রাখালকে জানোয়ার বলছে, ওই হিংস্র পশু বলছে যে এখনো দাঁড়িয়ে আছে, যাও। বলে আমি তো যাবো, আমার ছাগলের কি হবে? বলে ছাগলের কথা ছেড়ে দাও, ছাগল আমি পাহারা দিচ্ছি। কে বলছে? জানোয়ার বলছে আমি ছাগল পাহারা। হুজুরের কাছে গেলেন, হুজুরের কাছে গিয়ে হুজুরকে বললেন হুজুর দাঁড়াও, নামাজ হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। সমস্ত সাহাবারা বললেন, হুজুর বাইরে বাইরে বললেন এ রাখাল, রাখাল কোথায় গেল? হুজুর উঠে দাঁড়িয়ে, রাখাল দাঁড়িয়ে বলে বলো জানোয়ার তোমার ব্যাপারে কি বলছিল? হুজুর নিজে চায় যে ভরা মজলিস যখন হবে তখন আমার তারিফ হোক। আমরা তো হুজুরের দরবারে রাখাল বললো লজ্জা, হুজুরের দরবারে কুকুর, কুত্তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখাল, তাই ভরা মজলিসে নবী নবী করছে। আপনারা কিছু মনে করছেন না তো? এ রাখাল সব শুনে নেওয়ার পরে মনে মনে চিন্তা করছে যে হিংস্র বাঘ, আর কাছে বাঘ থাকে না, 5 বছর 10 বছর 20 বছর একসাথে আছে, সুযোগ পেলে খেলাই তো, এই তো ঘটনা ঘটেছে। এ মনে মনে চিন্তা করছে লক্ষ বছরে যদি সোহবত মানুষের থাকে, হিংস্র পশু হাইওয়ানদের স্বভাব কোনোদিন পরিবর্তন হয় না। যখনই মনে মনে চিন্তা করেছে, রাসূলুল্লাহ বলে এই রাখাল, এ বলেন মুখ থেকে, মনে মনে শুনে কথা বলতে বলতে ছাগলের কথা মনে পড়ে গেছে, মনে মনে করে ছাগলকে খেয়ে ফেলে সব, আমি তাহলে কি মুখ দেখাবো আমার মালিককে? যখনই মনে মনে করেছে, হুজুর বলে রাখাল, অন্য করতে পারে, এ করবে না, এ আমার গোলাম, এ আমাকে মহব্বত করে। এ মনে মনে ভেবেছে, সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়েছে, বলে অন্য কি বলে। যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানোয়াররাও হুজুর পাকের গোলামি করেছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, পাখি হুজুরের গোলাম, হুজুর পাখি হুজুরের গোলাম, হুজুরের সালতানাতে পাখিও আছে। পাখি কি করেছে? পাখি উড়ে 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 এসে আকা মাওলানা রাসূলুল্লাহকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসা থেকে আপনার গোলামরা দুটো পাখি নিয়ে নিয়েছে, দুটো বাচ্চা। পাখির বাচ্চা বসাতে পাখি লাইনে হুজুর পাক কেসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা দুটোকে নিয়ে
চলে এসেছে। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবারা কে ওই পাখি বাসা থেকে বাচ্চা নিয়ে এসেছে? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ে এসেছি। বলে এক্ষুনি তাকে বাসা এক্ষুনি পাখি দিয়েছো। ওই পাখির বাচ্চার মা এসে তোমাদের ব্যাপারে আমার কাছে নালিশ জানিয়ে গেছে। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক কথা ছাড়ছি। হরিণের ঘটনা আছে না, সেই গজল হয় না একটা হরিণের, হুজুরের গোলাম। হুজুর বলে, এ হরিণ তুমি যে যাচ্ছ আবার আসবে? বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, হুজুর জানে যে আসবে, যখন আমাকে বলে যাচ্ছে হুজুর ওনার মুখ থেকে একটা কিছু বলাতে চায়। চার পায়ে জানোয়ারের মুখ থেকে হুজুর বলাতে চাই দু পায়ের বান্দাদের শোনানোর জন্য। হুজুর যখনই বলেন, এ হরিণ তুমি আসবে তো? শিওর? ঠিক বলছে আসবে। বলে, হুজুর যদি না আসি আমার উপর ওই রকম লানত হবে যে আপনার নাম শুনে দরুদ পড়ে না, যেমন লানত হয়। হুজুর পাকের নাম শোনার সাথে কি বলবেন? সাল্লাল্লাহু। আমি যে ওয়াজ করছি হুজুর পাকের নাম দিচ্ছি, আপনারা বলছেন তো মনে মনে? বলবেন বলবেন। আজান হচ্ছে নবীর নাম, সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়বেন। ওয়াজ হচ্ছে নবীর নাম, সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়বেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, কিছুক্ষণ অপেক্ষা করলেন। ইহুদি বলে, কি ব্যাপার এখনো কই আসছে না? বলে, দাঁড়াও। কিছুক্ষণ পরে দেখলেন হরিণ দুটো বাচ্চাকে নিয়ে এসেছে। যখনই বাচ্চা নিয়ে এসেছে, বলে, কি ব্যাপার? বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি তখন আমি একা ছিলাম, এখন বাচ্চাগুলো আপনার কদমে কুরবান করার জন্য নিয়ে চলে এসেছে। তখন হুজুর বলে, এলাও হরিণ নাও। তখন ইহুদি বলে, আর হরিণ নিয়ে কি করব? আর হরিণ দরকার নেই, আপনি হাত ধরেন কলমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাবেন। সব কিছু মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, হুজুর যখন সফরে বেরোতে গাছ হুজুরের গোলাম, হুজুরের গোলাম, হুজুর পাক যখন সফরে বেরোতে হাজতের প্রয়োজন হতো, হুজুর যখন মুবারক পিসাব মুবারক পায়খানা মুবারকের ইরাদা ফরমাতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক পিসাব মুবারক পায়খানার ইরাদা যখন ফরমাতেন, খোলা জায়গা কি হবে? দূরে গাছ আছে, হুজুর গাছের কাছে যেতেন না। হুজুর বলতেন সাহাবা পাঠিয়ে, যাও ওই গাছকে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকছে। সাহাবারা বলে, আমরা কে? গাছেরকে যখন হুকুম দিতাম, গাছকে যখন বলতাম, এ গাছ রাসূলুল্লাহ ডাকছে, বলার সঙ্গে সঙ্গে মাটি ফেরে ফেরে তাড়াতাড়ি করে হাবিবুল্লাহ কদমে গিয়ে হাজির হয়ে যেত। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শুধু তাই নয়, হাজার হাজার পাথর হুজুর পাক সাল্লাল্লাহু দেখতেন, দূরে পাথর আছে, দূরে পাথর আছে। হুজুর পাক যখন হুকুম করতেন, এ পাথর এদিকে চলে আসো, পাথর আর আল্লাহর কুদরতে সরে সরে হাবিবুল্লাহর কদমে হাজির হয়ে যেত। সাহাবারা বলে, এক তারিখে আমরা সফরে বেরোলাম, না গাছ আছে না পাথর আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজতের প্রয়োজন হয়ে গেল। ওই সময় হুজুর পাক বললেন, দেখো গাছ আছে পাথর আছে। ওই সময় সাহাবারা খোঁজাখুঁজি করে বলে, ইয়া রাসূলুল্লাহ গাছ নাই পাথর নাই, ছোট ছোট পাথর ছোট ছোট গাছ, ছোট ছোট পাথর ছোট ছোট গাছ। হাবিবুল্লাহ বলেন, যাও চলে যাও, সবাইকে একে অপরকে জোড়া লাগিয়ে ঘিরা বানাতে বলো, হাবিবুল্লাহ আসবে। বলার সাথে সাথে সাহাবারা বলে, হুকুম দেওয়া শেষ, পাথরগুলো হারকাত করতে আরম্ভ করলো, পাথর হারকাত করতে আরম্ভ করলো, গাছ হারকাত করতে আরম্ভ করলো। সরে 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 এসে একে অপরের জোড়া লেগে সুন্দর করে ঘিরা তৈরি হয়ে গেল। হুজুর পাক হাজত ফরমালেন, হাজত ফরমার সাথে সাথে আল্লাহর হুকুমে হুজুর পাক বললেন, যেমন ছিল তেমন হয়ে যাও। বলার সাথে সাথে পাথরগুলো আবার যে যার জায়গায় চলে যায়। সব হুজুরের কথা সবাই শোনে, একবার জোরে বলে। মানুষ কি প্রথম আমি বলেছিলাম, মুসলমান আমরা, হুজুরকে আল্লাহ আমাদের দিয়েছে। মানুষ ছাড়া হুজুর পাকের নাফরমানি কেউ করে? মুসলমান কাফেরা মুনাফিক, কাফেরা এই দু দল ছাড়া হুজুর পাকের নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর পাকের কেউ বিরোধিতা করে? সারা পৃথিবী কুল কায়নাত হাবিবুল্লাহর গোলাম একবার জোরে বলে সব শুধু মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ যারা হুজুর পাকের কথা শুনে না, হুজুর পাকের বিরুদ্ধে কথা বলে, হুজুর পাকের দিকে পাথর ছুঁড়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আঘাত দেয়, কথায় আঘাত দেয়, তলোয়ারে আঘাত দেয়,
তীরের আঘাত দেয়, পাথরের আঘাত দেয় মানুষ, বাকি কুল কায়নাতে সব হুজুর পাকের গোলাম একবার ছেড়ে ছেড়ে হুজুর পাক ঠক্কর মেরেছে, পানির ফোয়ারা বেরিয়ে পড়েছে, তাই ঢুকছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা সবাই মরে যাব, কিয়ামতের ময়দান হয়ে যাবে। ইজা কিয়াতিল ওয়াকিয়া, যখন ঘটনা ঘটে যাবে, যখন ঘটনা ঘটে যাবে আল্লাহর কুদরতে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আমরা যখন আল্লাহর কাছে সবাই ফিরে চলে যাব, ওই কিয়ামতের ময়দানে আমরা যে দেখব আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হুজুরকে আল্লাহ একটা মাকাম দিয়ে দিয়েছে, যে মাকামের নাম মাকামে মাহমুদ, যে মাকামের নাম মাকামে মাহমুদ। কিয়ামতের ময়দানে ওই মাকামে যখন আমরা হাজির দেখব, আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায় কুরআন সত্য, কুরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। গোটা কিয়ামতের মানুষ দেখবে আমার আল্লাহ হাবিবুল্লাহকে মাকামে মাহমুদে রেখে দিয়েছে, মাকামে মাহমুদে দাঁড় করিয়ে রেখেছে। মাকামে মাহমুদ কি? মাহমুদকে মাহমুদ হচ্ছে আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের, আল্লাহ পাকের প্রশংসা হচ্ছে সব ওই রাব্বুল আলামিন আমাদের মাহমুদ, ওই রাব্বুল আলামিন আমাদের মাহমুদ, আল্লাহ আমাদের মাহমুদ। কিয়ামতে আমরা আল্লাহকে মাহমুদ জেনেই দাঁড়াবো, মাহমুদের মাকাম থাকবে, কিন্তু মাহমুদের মাকামে আল্লাহ থাকবে না, হাবিবুল্লাহ দাঁড়িয়ে থাকবে। হুজুর পাক আল্লাহ কাউসার দান করেছে, কিয়ামতের ময়দানে কাউসার হাবিবুল্লাহ, কাউসার হাবিবুল্লাহ, মিজান হাবিবুল্লাহ, ফুলসিরাত হাবিবুল্লাহ, সাফায়াত হাবিবুল্লাহ, সাবিয়াত হাবিবুল্লাহ, সমস্ত চাবি হাবিবুল্লাহকে আল্লাহ দেবে। কিতাব হাবিবুল্লাহ করবে, কথা হাবিবুল্লাহ বলবে, সাফায়াত হাবিবুল্লাহ করবে, জান্নাত হাবিবুল্লাহ করবে, কারণ হাবিবুল্লাহ সুলতান। কিয়ামতে কারো কথা চলবে না, প্রথমবার আল্লাহ হাবিবুল্লাহকে কথা বলা ইজাজত দান করে দেবে। হুজুর পাক সুলতান, কিয়ামত হাবিবুল্লাহ সুলতান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত হাবিবুল্লাহ সুলতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক জাহান্নামে জাহান্নামে, জান্নাতে জান্নাতে। হুজুর যখন জান্নাতে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোথা রাখবেন ওটা তো পরের কথা, ওটা তো পরে। ওর শান মান মর্যাদা জুবান জুনায়ের জুবান ছোট জুবানে জীবনে বলতে পারবে না। কিতাবের মধ্যে এসেছে হুজুর পাকের গোলাম যারা হুজুর পাকের খাদেম খেদমত করবে, এক রিওয়ায়াতে এসেছে 1000 মহল শুধু হুজুর পাকের খাদেমদের হবে। হুজুর পাকের খেদমত করনে वाला খাদেমদের মহল কটা? 1000। আবার কোন রিওয়ায়াতে এসেছে 10 লাখ মহল এরকম থাকবে যেখানে শুধু হুজুর পাকের খেদমত করনে वाला খাদেম থাকবে। খুশি না? বলো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ঢুকছে হুজুর পাক জান্নাতের সুলতান। হুজুর পাক কি বলেন? জান্নাতের সুলতান। হুজুরকে আল্লাহ কুল কায়নাতের সুলতান, এই হুজুর পাকের সুলতানি স্বীকার করে নিয়ে হুজুর পাকের গোলাম রাজি আছে। পাথর হাজার, সাজার হাজার, জামাদাত, তারপরে হাইওয়ান জানোয়ার, তারপরে জিন ইনসান ফেরেশতা, সব হুজুর পাকের, সব ভয় হুজুর পাকের। শুধু মানুষের মধ্যে আর জেনেদের, কি মানুষের মধ্যে আর জেনেদের মধ্যে কিছু সংখ্যক লোক হুজুর পাককে মানে না, বাকি আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি জানে হুজুর পাক রাসূলুল্লাহ। হুজুর পাক পাথর রাসূলুল্লাহকে দেখলেই সালাম দিত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর যখন রোদে হেঁটে হেঁটে যেতেন, এক টুকরা মেঘ হুজুরের মাথার উপরে ছায়া করে দিতেন। হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু, আমরা কি করব? আমরা কি ওই নাউজুবিল্লাহ ওই দলে ঢুকে যাব যে যারা নবীর সাথে বিয়াদবি করে? জোরে বলেন, খবরদার নয়। যে নবীর কালেমা পড়েছেন, কালেমা পড়েন, বলেন কালেমা। হুজুরের নাম আছে না নেই?
হুজুরের নাম আছে না নেই? হুজুরের নাম আছে না নেই? হুজুরের নাম আছে না নেই? বাস কথা শেষ। আল্লাহর নাম আছে, নবীর নাম আছে। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের লেগে জান কুরবান করে দেব। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ঝগড়া করব, আল্লাহ আল্লাহ রাসূলের লেগে দুশমনি করব, আল্লাহ আল্লাহ রাসূলের লেগে মহব্বত করব, আল্লাহ আল্লাহ রাসূলের জন্যই আমরা ভালোবাসবো, আবার আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ঘৃণা করব। কথা ঠিক না ভুল? বাস আমরা আর কিছু জানি না। আমরা যেমন যেমন সব কায়নাত হুজুর পাকের গোলামি করে, নবীরাও হুজুর পাককে সুলতান, আমরা হুজুর পাকের সালতানাতে হুজুর পাকের গোলামি স্বীকার করে মাথা হাত করে দিয়েছি। যে ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ। আমরা হুজুর পাকের কদমের দিকেই তাকিয়ে থাকবো। হুজুর পাকের কদম ছেড়ে আমরা কোন জায়গায় যাব না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছে? রাজি আছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। মুসলমান করে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ আমাদের ঘরে নবী দিয়েছেন, আমরাই নবীর তারিফ করব, আমরাই নবীর গোলামি করব। কাফের নবীর করবে না, কারণ তারা দুশমন। মুনাফিক নবীর গোলামি করবে না, তারা দুশমন। আমরা কালিমা পড়নেওয়ালা মুসলমান, আমরা নবীর গোলামি করব। হুজুরের সালতানাতে, হুজুরের সুলতানি কাফের বিশ্বাস করবে না, মুনাফিক মানবে না। মুমিনরা হুজুরের সুলতানি মেনে নেবে। আল্লাহ হুজুরকে সুলতান করে দিয়েছে। জোরে বলে। আল্লাহ বলেছে নিজের ব্যাপারে, ফটো তোলে। আল্লাহ বলেছে নিজের ব্যাপারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন কে? জোরে বলে। প্রশ্ন জাগতে পারে যে সুলতান সুলতান করছেন, সুলতান সুলতান করছেন, ওইজন্য বলছি রব্বুল আলামিন কে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছেন। রব্বুল আলামিন যদি সব জায়গার রব হয়, সন্দেহ আছে কিছু? সব জায়গার রব তো রাহমাতাল লিল আলামিন কি সব জায়গার রহমত নয়? হুজুরকে আল্লাহ সব জায়গার কুল কায়নাতের রহমত করে দিয়েছে। জোরে বলেন আল্লাহ হুজুরকে কুল কায়নাত দিয়ে দিয়েছে। জোরে বলেন যেখানের মালিক আল্লাহ, যেখানের মালিক আল্লাহ মানে কিছু বাকি রয়ে যাচ্ছে। কথা ঠিক না বলবেন? যেখানে কিছু বাকি রয়ে গেল, যেখানের মালিক নাউজুবিল্লাহ, সব জায়গার মালিক আল্লাহ। আমি বুঝাবার জন্য বলছি, যেখানের মালিক আল্লাহ, যার মালিক আল্লাহ, যে জিনিসের মালিক আল্লাহ, সেখানে রহমত রাসূলুল্লাহ, তার মালিক রাসূলুল্লাহ, তার রহমত রাসূলুল্লাহ, সেই জিনিসটার রহমত রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মালিক, হুজুর রাহমাতুল লিল আলামিন। জমিনের মালিক আল্লাহ, জমিনের রহমত। আসমানের মালিক আল্লাহ, আসমানের রহমত। মানুষের মালিক আল্লাহ, মানুষের রহমত হুজুর পাক। জিনেদের মালিক আল্লাহ, জিনেদের রহমত। ফেরেশতার মালিক আল্লাহ, ফেরেশতাদের রহমত। কিয়ামতের মালিক আল্লাহ, কিয়ামতের রহমত। জাহান্নামীদের মালিক আল্লাহ, জাহান্নামীদের জন্য রহমত রাসূলুল্লাহ। জাহান্নামীদের করে ঈমানওয়ালা, ঈমান শর্ত হুজুরই তো টেনে টেনে বার করবে। জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের রহমত রাসূলুল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের রহমত রাসূলুল্লাহ। হুজুর সুলতান, হুজুর কায়নাতের সুলতান। তাই জিন আর মানুষের একটা অংশ হুজুর পাকের বিরোধিতা করে, আমরা যেন সেই অংশের মধ্যে না পড়ে যাই। আমরা মুসলমান, আমরা হুজুরের গোলামি করব। বলেন ইনশাআল্লাহ। আসেন সেই হুজুর পাককে সালামের তওফা পৌঁছে দিই। ইয়া নবী रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीबी सलाम सलाम। तुम ही हो हमसानास भी, तुम ही हो दिल की आस भी, तुम ही हो दिल के पास भी, तुम ही हो या नबी सलाम अलैका, या रसूल सलाम। आज तू फैल गौ से आजब, बादशाह अर्दो
सलावतुल्लाह अलैका जानकर काफी सहारा, जानकर काफी सहारा ले लिया है दर्द तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा या नबी, सलाम मलाइका या रसूल या हबीबी, सलाम सलावतुल्लाह अलैका या नबी, सलाम मलाइका या रसूल। মজা আছে না নেই? সুলতানে কায়নাতের উপরে সালামের তোফা নজরানা পেটিয়ে মজা আসে না নেই? বেশি বেশি করে সালাম। সালাম কে দিতে বলেছে? দাদা হুজুর। হ্যাঁ, সালামের বিরোধিতা যারা করে কাফের। কি? আল্লাহ নিজে বলছে আসাল্লামু তাসলিমা, তোমরা বেশি বেশি করে নবীকে সালাম দাও। কায়ামের বিরোধিতা করলে বাঁচার লাইন আছে, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তোকে দাঁড়িয়ে দিলে বসে বসেই দে, সালাম দেওয়া যাবে না বললে কাফের, কারণ আল্লাহর হুকুম অমান্য করছে। কথা বুঝতে পেরেছেন? অতএব বেশি বেশি করে আপনারা নবী পাককে সালাম দেবেন, সালাম দেবেন। একটা ছোট্ট জিনিস বুঝিয়ে দিই, আপনি জীবনে খুন করেছেন? কি করে বললো? করিনি। এক সেকেন্ডেই গোটা জীবনটা ছেলে মানে দেখে নিল, ছান করে দেখল, গোটা জীবনটা একদম সার্চ করে দেখে ফেললো যে আমি না জীবনে কোনোদিন খুন করিনি। মনে পড়ে গেল তো জীবনের কথা। আমাকে জিজ্ঞাসা ডাকাতি করেছে, আমি পুরো জীবনের কথা ধরা পড়ে গেল, না আমি করি, উনি বলেন খুন করি। ওইরকম আপনারা নিজের জীবনে চিন্তা করে দেখেন তো, আপনারা একা, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব কারো সাথে নয়, একা ঘরে কোনোদিন নবীকে সালাম দিয়েছে? কিংবা মাঠে ফাঁকা জায়গায় কোন ময়দানে? বলার দরকার নেই তো, সমস্যা। চিন্তা করে দেখে, বলতে হবে, ভাবে। আমি নওয়াজুবিল্লাহ, আমি কাউকে লজ্জিত করছি, আমি মনে করি আল্লাহ না করেন যদি আমরা মরে যেতাম, 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হয়েছে, যদি মরে যেতাম, হুজুর জিজ্ঞাসা করবেন না? হুজুর পাক আমাদের জিজ্ঞাসা করে কেন নামাজ পড়ুনি, এই হুজুর বলবে না? হুজুর তিনার রহমতের কামলিতে, রহমতের পর্দায় আমাদের লুকিয়ে ফেলবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ না করে হুজুর জিজ্ঞাসা করে যে 60 বছর তুমি একবারও সালাম দিওনি আমাকে? ও তো জুনায়েদের ওসিলায়, ও তো অমুক মুনি সাহেব, হাফেজ সাহেবের ওসিলায়, খাস ভাবে তুমি একবারও সময় পাওনি। এই লজ্জার কথা না? হ্যাঁ, বিশাল লজ্জা। আর না ভুল হয়, প্রতিদিন একটা সময় করে নেন, ঘুম থেকে উঠে মেশওয়াক, দাঁতল করেন, কলগেট করেন না মেশওয়াক? এখন সব কলগেট করে, মেশওয়াক করেন, খরচাও কম, সুন্নত। এ খ্রিস্টানদের অনুসরণ করে, অনেকে করে। বসিরাতুল্লাহ আবুল সাহেব আমিনিয়া, ওই ফতোয়া আমিনিয়া, ওতে ওতে আমি দেখেছি লিখেছেন যে বিরাজ করা যাবে না, নাতল মেশওয়াক করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে যে সব কথাগুলো বলেছেন, যে মদিনা থেকে ইহুদি বের করে, হুজুর বলেছেন, আর নামাজ তোমরা পড়ো, হুজুর বলে গেছেন, উসামার লস্করকে পাঠিয়ে দেবেন লড়াইয়ের ময়দানে, এরকম অনেক কথা বলেছেন। তার মধ্যে শেষ কালামে বলেছেন মেশওয়াক করবে। মেশওয়াক করলে যত রোগ মুখ থেকেই হয়, মেশওয়াক করলে তোমার অর্ধেক রোগ এমনি ভালো হয়, মুখ পরিষ্কার রাখবে, মেশওয়াক করবে। হুজুর পাক বলেন যে উম্মতের বোঝ না হয়ে যেত আমি হুকুম দিয়ে দিতাম, নামাজ রোজা হজ যাকাত এগুলো যদি বোঝ না হয়ে যেত, উম্মতের উপর বোঝ হয়ে যায় বলে আমি বলিনি, তাহলে হুকুম দিয়ে দিতাম। অতএব মেশওয়াক করবেন, বলেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে মেশওয়াক করে, ঘুম থেকে উঠে মেশওয়াক করে আমিনার লালকে সালাম দেবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের সালাম নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক যেমন দুটো কাঁধে দুটো ফেরেশতা বসে রেখেছে,
কেরামান কাতিবিন ওরা নিয়ে যাওয়ার জন্য, সালাম পৌঁছে দেওয়ার জন্য আমাদের সাথে একটা করে ফেরেশতা সব সময় মওজুদ আছে। এ যেমন ফেরেশতা লিখছেন, ওই ফেরেশতা হুজুরের দরবারে দরুদ ও সালামের তওফা পৌঁছে দেন। অতএব আপনারা সকলে হুজুর পাককে বেশি বেশি করে সালাম দেবেন। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুলতানে কায়নাতকে প্রতিদিন ইয়াদ করবেন, প্রতিদিন সালাম দেবেন। হ্যাঁ, কিয়ামতে আল্লাহ পাক আমাদের আটকে দেবে, গুনাহগার আটকে দেবে, হুজুরের রহমত আমাদের ছাড়িয়ে নিয়ে যাবে। কারণ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিব আপনাকে এত দিয়া দেব, আপনি সন্তুষ্ট হবেন। আল্লাহ আটকাবে, হুজুর সাফায়াত করবে, হুজুরের কথায় আল্লাহ বাদ ছাড়বে। আল্লাহ আটকাবে, আবার আল্লাহই ছাড়বে। মাঝখানে হুজুর পাকের ওসিলাতে আমার আল্লাহ হুজুরকে খুশি, হুজুর আপনি বলেন ছেড়ে দেব, যে আল্লাহ পাক ছেড়ে দেবে। ঈমান শর্ত। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরদার বিরুদ্ধে কোনো কথা বলবেন না, মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। বেশি বেশি করে সুলতানে কায়নাতকে, সুলতানে আম্বিয়াকে, সুলতানুল আম্বিয়া হুজুর পাককে বেশি বেশি করে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল লা বিকামালিহি কাশাবাত রাজা বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি দরুদ শরীফ আল্লাহুম্মা या नबी देखा रुतबा आपकी नालन का। হুজুর সুলতানে কায়নাত, আল্লাহর পরেই হুজুরের দরজা। আর এই নাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতোর তারিফে নাত মুবারক, জুতো মুবারক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুবারক জুতো পরে ঘুরতেন, যে মুবারক জুতো পরে মেরাজে গিয়েছিলেন, সেই মুবারক জুতো মুবারকের নাত শরীফ একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইনশাআল্লাহ নিয়ত করেছি তুর্কিতে যাব। তুর্কিতে নিয়ত অনেকদিন আগে থেকে নিয়ত ছিল, ইনশাআল্লাহ প্ল্যানিং চলছে, আমি যাব। এবারে আমি ইরাকে গিয়েছিলাম, হুসাইন হুজুরের দরবার, তারপরে আলী হুজুরের দরবার, আব্বাস আলমদার হুজুরের দরবার, ইমাম মোহাম্মদ ইব্রাহিম হুজুরের দরবার, আউন বিন মুহাম্মাদের দরবার, তারপরে হযরতে মুসলিম বিন আকিল হুজুরের দরবার, হযরতে হানি হুজুরের দরবার, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবার, হযরতে খাজা হযরতে জুনায়েদ বগদাদি হুজুরের দরবার, বিশ্বের হাফি হুজুরের দরবার, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের দরবার, মারুফ কারকি হুজুরের দরবার, ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবার, হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের দরবার, তারপরে আইয়ুব আলাইহিস সালাম হুজুরের দরবার, হুদ আলাইহিস সালামের দরবার, সালেহ আলাইহিস সালামের দরবার, তারপরে আম্মা রহিমা হুজুরের দরবার, এসব আল্লাহ ওলিদের মাজার। তো এই তুর্কিতে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি নিয়ে যায়। ওখানে একটা মিউজিয়াম আছে, সারা পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়াম। আর ওই মিউজিয়ামে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জুতো রাখা আছে। ওই জুতোটা রাখা আছে, যে জুতোটা পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। আর যে জুতো হুজুর খুলতে গেলেন, আল্লাহ বললেন আমার হাবিব জুতো পরে থাকে, আপনার জুতোর ধুলোতে আরশে আজিম ধন্য হয়ে যাবে। আচ্ছা, এখানে অনেকে এতেরাজ করে, হ্যাঁ আল্লাহ আরশে আজিম হুজুরের জুতো পরে উঠবে। তুমি জানো না আল্লাহ নবীর ইজ্জত আরশে আজিমের থেকে বড় করেছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জিসম মুবারকটা মদিনা শরীফের যে মাটির অংশতে রাখা আছে, ওই মাটিটা সমস্ত উলামায়ে হযরতের একমত আরশে আজিমের থেকে ধন্য, আরশে আজিমের থেকে ইজ্জতওয়ালা। একবার জোরে বলে। তাই বলছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারকের নাত শুনবেন, समझते हो उर्दू हिंदी थोड़ा हाँ हुजूर आशिक होते, जोर से बोल दीजिएगा सुभान अल्लाह, ठीक है ना। या नबी देखा रुतबा
आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ। बांधता हाथों से तस्मा आपकी नालैन का। बांधता हाथों से तस्मा आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का। आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का। जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का। हसर में जब लोग चूमे आपका दस्ते करम। हसर में जब लोग चूमे आपका दस्ते करम। सबसे छुप कर लूं मैं बोसा आपकी नालैन का। सबसे छुप कर लूं मैं बोसा आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का। जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के। जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के। उससे आगे जाना देखा आपकी नालैन का। उससे आगे जाना देखा आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का। ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की। ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की। ताजवर कहते हैं सदका आपकी नालैन का। ताजवर कहते हैं सदका आपकी नालैन का। हुजूर सुल्तान कायनात कवि बोलছে ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की। ताज वाला যত রাজা বাদশা আছে তাজ আপনার কাছে ভিক মানছে কেন? যারা তাজ পরে থাকে তারাও বলে হুজুরের জুতো মুবারকের সেলাই দোয়া কবুল। হুজুরের জুতো মুবারকের সেলাইটা হয়ে যায়। হুজুরের নালায়ন পাকের সেলাই তাই করি বলছে। ताज क्यों ना भीख मांगे आपकी नालैन के। ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की। ताजवर कहते हैं सदका आपकी नालैन का। ताजवर कहते हैं सदका आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का। या नबी देखा है रुतबा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। सुभान अल्लाह बोलो।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রত্যেক নূর তৈরি করেছে, নূর তৈরি করে আরশে রেখে দিয়েছিলেন। যখন ওই নূরকে নিয়ে আদম আলাইহিস সালামের পেছানিতে দিয়েছিলেন না, আর কান্নাকাটি করে আল্লাহকে বলে, আল্লাহ এই নিয়ামত আপনি কেড়ে নিচ্ছেন আমার কাছ থেকে। আমার আল্লাহ বলে, আর তুই চিন্তা করিনি, আমি আল্লাহ তোমাকে এই নিয়ামত আবার এনে দেবো। যখন মেরাজে হুজুর পাক গেলেন, ওই নূর যখন আবার হুজুরের সকালে যখন যে পৌঁছালেন, আর ধন্য হয়ে গেল, আর খুশিতে বাগে বাগ হয়ে গেল যে আমার সেই হারানো নূর আবার ফিরে চলে এসেছে, আবার হাবিবুল্লাহ এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের নালায়েন পাককে মজবুত করে ধরা তৌফিক ইনায়াত করে দেন। আমরা আশিক, আমরা হুজুর পাকের কি আশিক, আমরা হুজুর পাকের উম্মত। আমরা বললাম না যে মুসলমান হুজুর পাকের আদব করে, কাফের মুনাফিক করে না। তাই আমরা হুজুর পাককে তো আদব করি, হুজুর পাকের মুবারক জুতোকেও আমরা আদব করি, সেই জুতোকেও আমরা চুমা দিই, বুসা দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার মুলি সাহেব, ফচকা ফচকা মুলি সাহেব, তারা বলছে নবীর নামে চুমা দিচ্ছ, আছে না নেই? বলে নবীর নামে চুমা দিচ্ছ, সাহাবারা নবীর নামে চুমা দিয়েছে। এই শয়তান, সাহাবারা রাসূলুল্লাহর পিসাব খেয়েছে। জোরে বলতে পারলেন? আরো জোরে বলতে পারলেন না? যে নবীর পিসাব খায়, সে নবীর নামে চুমা দেওয়ার ফতোয়া তার কাছে জিজ্ঞাসা করছে। সাহাবারা নবীর নামে, সাহাবা রাসূলুল্লাহর পিসাব মুবারক খেয়েছে। হুজুর বলে, বারাকা কি হলো? বলে হুজুর খেয়ে ফেলেছে। বলে কি খেয়েছো জানো? বলে না ইয়া রাসূলুল্লাহ, এত খুশবু বেরোচ্ছিল বুঝতে পারিনি। বলে আমার মুবারক পিসাব। বলে হুজুর খেয়ে ফেলেছে। বলে যাও, বললেন না যে আর খাবেন না, এটা বললে মানা করলেন না। হুজুর বলে যাও, আমার শরীরের অংশ তোমার মধ্যে ঢুকে গেছে, জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ হারাম করে দিয়েছে। আমরা হুজুরের গোলাম, আমরা যদি সুযোগ পেতাম, আমরা মুবারক পিসাব আমরা ঘটঘট করে পান করে ফেলতাম। দাদা ঠিক না ভুল বলেন? আম্মা আয়েশা সিদ্দিকা বলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুবারক পায়খানা করতেন, মাটির সঙ্গে সঙ্গে গিলে নিতেন। মাটি গিলে নিতে, খেয়ে নিত, মাটি খেয়ে নিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক পায়খানা করলেই হুজুর পাকের মাটি পায়খানা মুবারক গিলে ফেলতেন, মাটি গিলে ফেলতেন, গিলে ফেলতেন। আয়েশা বলে, হুজুর বলে যে গর্ত করা আছে, হুজুর পাক মুবারক পায়খানা করে, মুবারক পায়খানা করে বেরিয়েছে, আমি তাড়াতাড়ি করে ছুটে গিয়ে গর্তে হাত দিই। কিছু সত্যিকারে খাই নাকি, ফাঁকা কিচ্ছু নেই, হালকা ঠান্ডা ঠান্ডা হাতে লাগলো, নাকের মধ্যে দিয়ে দেখি বেশ আম্বারের থেকে বেশি খুশবু বেরোচ্ছে। আসে কাফেররা নাক সিটকায়, ধীরে ধীরে নাক সিটকায়, মুনাফিকরা নাক সিটকায়, আশিকরা নাক সিটকায় না। হুজুরের গাধা পিশাব করছে, হুজুরের মুবারক গাধা কি করছে? পিশাব করছে। আর আব্দুল্লাহ ইবনে উবাই নাকে কাপড় দিয়ে, মুনাফিক, জগৎ বিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নাকে কাপড় দিয়ে, সঙ্গে সঙ্গে সাহাবা তলোয়ার বের করবেন, এর গর্দান কেটে দেবেন। বলে কি হলো, কি হলো? বলে আপনার গাধা পিশাব করছে, নাকে কাপড় দিচ্ছে, আপনার গাধাকে বেইজ্জতি করছে আর গর্দান কেটে দেবে। কাফের পিশাবকে দেখে ঘৃণা করে, কাফের পিশাবকে দেখে তার বুকের উপরে কথা বলে, আর মুনাফিক নাকে কাপড় দেয়, আশিকরা নাকে কাপড় দেয় না, বলে আহা আমার হুজুরের গাধা পিশাব করছে। আমরা কোন দলে? আমরা হুজুর পাকের মহব্বত, আল্লাহ পাকের মহব্বত, হুজুরের মহব্বত, ভালোবাসা দিলের মধ্যে রাখবেন, জেনে রেখে দেবেন। হুজুর পাক যার অন্তরে আছে আল্লাহ তাকেই পাবে। কারণ কবরে যাওয়ার সাথে সাথে প্রথম মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলের প্রশ্ন হুজুর পাককে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে, যে কবরে নবী চিনতে পারবে তার অনন্তকাল জান্নাত হয়ে যাবে। তার কবর কি হয়ে যাবে? জান্নাত হয়ে, অনন্তকাল সে পাস হয়ে যাবে। তাহলে যে নবী নবী করছে কবরে সেই নবীই যাবে, যে নবী নবী করছি ফুলসিরাতে সেই নবী থাকবে, যে নবী নবী করছি মিজানে সেই নবী থাকবে, যে নবী নবী করছি মাথার উপরে সূর্য টকবক করে ধেনু ফুটছে আর হাউজে কাউসারের কাছে গিয়ে দেখবে সেই নবী রাসূলুল্লাহ পানি পান করাচ্ছে। একবার জোরে বলে, ওই বললাম যদি পাগল হয় এই দৌড় ছেড়ে অন্য জায়গায় যাব, না হলে আমি কোনোদিন রাসূল, যতক্ষণ আকল থাকবে, জ্ঞান থাকবে, আমি হুজুর পাকের দরজা ছেড়ে আমি অন্য কোনো গায়ের দরজায় যাব না। কথা ঠিক না ভুল? মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, আল্লাহ কবুল করেন। যার মুখ থেকে যার কথাবার্তার মধ্যে দেখবেন, হ্যাঁ আল্লাহ আমাদের মুরব্বীরা বলে দিয়েছে, আল্লাহ আমাদের কান এজন্য দেয় না যে নবীর বদনাম শুনবো, নবীর বিয়াদবি, নবীর বেহুরমতি শুনবো, কান এজন্য দিয়েছে না, আমরা এই কান দিয়ে তারই কথা শুনবো, এই কান দিয়ে তারই কথা শুনবো, যার কথা শুনলে আমাদের দিলের ইশকে মুস্তাফায় আরো জোশ মেরে উঠবে,
আমাদের দিলে যে রাসূলের মহব্বত আছে ছিল, আমরা কথা তারই শুনবো যার কথা শুনে আমাদের দিলের মহব্বত কি হবে, আরো বেড়ে যাবে। আমরা তাদের রস শুনবো, একবার জোরে বলেন। তার রস শুনবো না, যেটা আছে সেটাও নষ্ট হবে আর সন্দেহ পাই যাবে, ও রস শুনবো। আমার দাদাজান ছোট হুজুর কেলা জালালি মিজাজের ওয়াজ করেছিলেন, এখনো দেখবেন মোবাইলে বলে, এ মুনি সাহেব, এ মজলিসের লোক, মজলিসের লোক, মুনি সাহেব কি বলছে, এই মাওলানা কি বলছে? মাওলানা বলছে যদি নবী হায়াতুন নবী হয় তাহলে মদিনা শরীফে হুজুর পাক যেখানে শুয়ে আছেন কুতা পিসাব পায়খানা করছেন, খেচ্ছেন কি? নাউজুবিল্লাহ। দেখেছেন নবী যদি হায়াতুন নবী হয় কুতা পিসাব পায়খানা করছে, খেচ্ছেন কুতা? বলছে দাদু বলছে জুলফিকার আল্লাহ, এ মুনি সাহেব, মাওলানা তুই বেঁচে গেছো, জুলফিকার স্টেজে ছিল, যদি থাকতো তোমাকে হাত ভিসিয়া চড় মেরে ফেলে মজলিসের লোকদের তোমাকে পানি খাওয়া। আর দুবিকে জায়গার লেগে লোক মারামারি করে জেল হাজত কাটে, তাহলে তোমাকে নবীর জন্য মেরে আমি জেল হাজত কাটতাম। কে বলছে? আমার দাদাজান ছোট হুজুর বলছে। দেখেছে আশিকের রাসূল ছিলেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ এই মাথা থেকে, এই পেছন থেকে, এই মাথা থেকে যে কজন মেয়ে মানুষ যারা ইউটিউবে শুনছে প্রত্যেকটাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাকে একটা ঘটনা এমন দেখাতে পারবে না কেউ নবীর সাথে বিয়াদবি করেছে আর তার সাথে সামনেওয়ালা মোমেন আস্তে আস্তে কথা বলেছে, কেন আমার নবীকে এরকম বলছো, আমার নবীকে এরকম বলিনি, একটা ঘটনা দেখাতে পারবে না। যখনই কেউ নবীর সাথে বিয়াদবি করেছে সাহাবারা তলোয়ার বের করে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেছে, এই কাফিরের বাচ্চা, সর, রাসূলুল্লাহ এসেছে, সর। আবু বাইদা বিন জারা নিজের ভাইয়ের কেটে হুজুরের কদমে ফেলে দিয়েছে। ঢুকছে একটা ঘটনা দেখাতে পারবে না যে ঘটনায় সামনেওয়ালা নবীর ব্যাপারে নবীর বিরুদ্ধে কথা বলেছে আর মোমেন চুপ করে একটা ঘটনা তুমি দেখাতে পারবে না। নবীর ব্যাপারে যখন কেউ কথা বলেছে সঙ্গে সঙ্গে সাহাবারা জালাল মিজাজে এসে গেছে, আশিকরা জালাল মিজাজে। কারণ বলো এখানে একটা ভাই এরকম আছে, আমি তার বোনের হাত ধরে টানলে আমাকে ছেড়ে দেবে? আমি তার মায়ের হাত ধরে টানি, ছেড়ে দেবে? মা মহব্বত, বোন মহব্বত, বাপ মহব্বত, মেয়ে মহব্বত, ছেলে মহব্বত, সব মহব্বত হুজুর পাকের কদমে কুরবান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আল্লাহ। সব মহব্বত, এমনকি নিজের জানের থেকেও বেশি নবীকে মহব্বত। এই ঈমান থাকলেই তো তুমি মুমিন। মায়ের বিরুদ্ধে কথা বলে চোখ লাল হয়ে যায়, তখন আর কোনো ফতোয়া দেখুনি। তখন মুলি সাহেবকে খবর লাও যে মুলি সাহেব ওনাকে একটা গালি দেয়া যাবে, ওনাকে জানোয়ার বলা যাবে, ওনাকে শুকর বলা যাবে, ও আমার মায়ের হাত ধরে টেনেছে, আমার বোনকে নাউজুবিল্লাহ খারাপ কাজ করতে গিয়েছিল, ওকে কি শুকর বলে গালি দিতে পারবো? এই ফতোয়া লাও। বুনের ব্যাপারে ফতোয়া নেই, নবীর ব্যাপারে কিসের ফতোয়া? কিসের ফতোয়া? বুনের হাত ধরে টানলে তোমার বুকে যত না জ্বালা ধরবে তার থেকে কোটি গুণ বেশি জ্বালা ধরবে কেউ নবীর সাথে জান্নাত পরিমাণ বিয়াদবি। এই তো ঈমান হওয়া দরকার। বুনের ব্যাপারে কথা বললে সমস্ত মুলি সাহাবা সব এক হয়ে বলবে, না না, বুনেরকে বলেছে শুকর বলেছে। ওর বুনের হাত ধরে টানলো কেন? সত্যিকারের শুকর বলে না, বলে ও ওর বেলায় বলছে হ্যাঁ সত্যিকারের শুকর। ও নবীর বিরুদ্ধে কথা বললো কেন? ও তো শুকর, ও তো দুপায়ের জানোয়ার। আল্লাহ ওকে দুপায়ের জানোয়ার করেছে। উলাইকা কাল আনাম বালহুম আদাল, সে তো চতুষ্পদ জন্তু, শুকরের থেকেও। কথা ঠিক না ভুল বলো? ও বুনের বেলায় বলছে ঠিক আছে, সব গ্রামের লোক বলে হ্যাঁ হ্যাঁ, এই মারো ওকে, মারো, এই সবাই মিলে ধরো ওকে, চাবুক মারো ওকে, নাড়া করে দাও। নবীর ব্যাপারে বলুনি কেন? নাড়া করে দাও, ধরো ওকে, চাবুক মারো ওকে, নাড়া করে দাও। কি গো, ধরা পড়ে গেলে নাড়া করে দেয়? কথা বলছেন না? ও এখানে তুমি নাড়া করে দিচ্ছ, এটা কোথা আছে শরিয়াত? নিজেরা মশলা বানিয়ে নাড়া করে দিচ্ছ, বিয়ে পড়িয়ে দিচ্ছ, নাড়া করে মার ধর করছো। আর নবীর ব্যাপারে বলছে বলু, নবীর ব্যাপারে বলছে বলু, তুই তো মনে হচ্ছে মুনাফিক, তুই তো মুনাফিক। যদি নবীর ব্যাপারে কথা শুনে তোমাদের বুকে জ্বালা না ধরে, নবীর সামনে গুস্তাখিতে বুকে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ, তোমরা ঈমানের ব্যাপারে তোমাদের সন্দেহ হয়ে যাচ্ছে, তোমরা চেক করে দেখবে তোমাদের ঈমান কি হয়ে আছে।
নবীর বিরুদ্ধে কথা শুনে তোমাদের বুকে যদি জ্বালা না ধরে, জজবা পয়দা যদি না হয়, হাল যদি পয়দা না হয়, তোমার ঈমানের ব্যাপারে সন্দেহ আছে, তোমাকে চেক করতে হবে। তওবা করো, মাফ চাও। আর যাদের দিলে মহব্বত নেই, জজবা পয়দা হয় না, আল্লাহর কাছে চাও। আল্লাহ যে হাবিবকে আপনি ভালোবাসেন, সে হাবিবের মহব্বত আমাদের অন্তরে ধ্যান। আমি সবাইকে বলছি, ইউটিউবে যারা শুনছে তাদের করে বলছি, আর আপনাদের করে শুনছে, আর যারা শুনবে তাদের করে বলছি। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত দান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সংক্ষেপ করে দিলাম, 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ দোয়া হবে। 9 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, আল্লাহ কবুল করে। তাবারুক খুলে দেওয়া হবে। এই দেখেছেন কটা বাজে? একটা বেজে গেছে। গিয়েছিলেন একজন মহিলা, আজবাসে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন, হামেশা যে আল্লাহ শান্তি দান করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা কদিন আগে, 2-4 বছর আগে আমার বাড়িতে 21 কার্তিক জলসা করে, 21 কার্তিক বাড়িতে জলসা জানেন তো, জলসা করে বাড়িতে ফিরছে, সিয়াখালা অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে গেল। আমি নিজে লাশ তুলেছি। যখন লাশ তুলে হসপিটালের দিকে ছুটছি, অনেক ভারী লাশ, 2-3 জন ধরে তাড়াতাড়ি চলো চলো চলো, লটিয়ে গেছে। তখনই মনে করুন যে মনে হয়ে গেছে আল্লাহর হুকুম। অনেক লোক ইন্তেকাল হয়ে যায় যাতায়াতের পথে। আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ সকলকে ওলি আউলিয়াদের সঙ্গে দান করার, সকলকে হুজুরদের আশিকদের সাথে দান করিয়ে দেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর এই বাগান, যিনি জিনার মালিক, বাগানের যে মালিক ছিলেন, মালিক শরীর অসুস্থ, মালিকের স্ত্রী, মালিকের স্ত্রী, দুটো বৌমা সব অসুস্থ। আল্লাহ পাক শিফায়ে কুল্লি ইনায়াত দান করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রোগ আল্লাহ ভালো করে দেন। আল্লাহুম্মা আমিন। সুদ থেকে বাঁচবেন, সুদ, লোন থেকে বাঁচবেন, সুদ থেকে বাঁচবেন। লটারির টিকিট কাটা বন্ধ করে দেন। চলে এইসব নাকি আপনার এলাকায়? লটারির টিকিট কাটবেন না, লোন নেবেন না। নিজেকে নিজে পড়ি, হুজুর পাকের আশিক, হুজুর পাকের উম্মত, হুজুর পাকের গোলাম কি করে লটারি কাটে? হুজুর পাকের গোলাম কি করে সুদের কারবার করে? সুদ কি করে খায়? মদ খাবেন না, সুদ খাবেন না, গেজা খাবেন না, লটারির টিকিট কাটবেন না। মেয়েগুলোকে পর্দা শেখান। আমার ছোট ভাই অষ্টপতিগত সব মেয়েদের ইজ্জতের কথা, পর্দার কথা বলছিলেন, একে অপরের জামার কথা বলছিলেন। আল্লাহ পাক একে অপরের জামা করেছে, হেফাজতের সঙ্গে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। মায়েরা, মেয়েদের উপর আমি একটা ওয়াজ করি, একটা কথা বলবো। সমস্ত মেয়েরা আম্মা ফাতেমার কায়াদাতে জান্নাতে যাবে। আম্মা ফাতেমা হুজুরের পেছনে পেছনে পড়ে যাবে, আল্লাহ জান্নাতে যাবে। যদি আম্মা ফাতেমা জিজ্ঞাসা করে যে আমার আব্বা রাসূলুল্লাহর দ্বীন এতই মজবুত, এতই তোমার ভারী হয়ে গেল, একটা উন্নাও গায়ে দিতে পারলে না, কি জবাব দেবে আম্মা ফাতেমাকে? হুজুর পাকের দ্বীন কি আমাদের বোঝ লাগে না? বুঝা লাগে, বুঝা লাগে। মেয়েদের কি উন্নাটা কি হুজুর পাকের দ্বীনের? উন্না দিবেন, গায়ে উন্না পড়বেন, হেফাজতের সঙ্গে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এক জায়গায় দুটো তিনটে নিয়ে যাচ্ছে, ওখানে একটা আছে। এই কালো পলিথিনের ভিতরে কি আরেকটা পলিথিন আছে? গরম গরম আছে তো? হ্যাঁ, সরু চালের বিরিয়ানি খবর পেয়েছি। আপনারা কি আগে থেকে খবর জানতেন নাকি? হ্যাঁ, গরম আছে। টুপি কুতা কমিটির লোক